তিন দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বশেষ দিন। সর্বশেষ বক্তা আজকের প্রধান আকর্ষণ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মামুনুল হক সাহেব এখন আমাদের সম্মুখে বয়ান করবেন। হযরতের বয়ানের আগে আমাদের সম্মিলিত ইমাম ও উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি উপমহাদেশের অদ্বিতীয় হাদিস বিশারদ হযরতুল আল্লাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অত্যন্ত সুযোগ্য সন্তান, এই দেশের গর্ব, আগামী ভবিষ্যতের জন্য আমাদের সারে তাজ হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সাহেব, হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات صدر جلسہ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, জাতির বিবেক, জাতির অতন্দ্র প্রহরী, রাহবারে মিল্লাত হযরতে আইম্মায়ে কেরাম, আমার সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত পর্দানসীন মা ও বোনেরা, আপনাদের এই অঞ্চল খিলগাঁও ও সবুজবাগের সম্মিলিত ইমাম ওলামা পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী আজিমুশান ওয়াজ মাহফিলের আজকে সর্বশেষ দিবসের সমাপ্তি পর্যায়ে আমরা এখন উপনীত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুন্দর দ্বীনি মুবারক মাহফিলে ওলামায়ে কেরামের সোহবতে জান্নাতি পরিবেশে
সম্মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে এই কালেমাতুর শুকর পড়ি আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে উলামায়ে কেরাম অনেক বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা পেশ করেছেন। একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা পেশ করবার জন্য আমাকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চেষ্টা করব আজকের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে সংক্ষিপ্ত একটু আলোকপাত এবং আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে আমাদের জাতির বিশেষ করে আগামী প্রজন্ম যুব প্রজন্মের সামনে একটি সুন্দর আদর্শ এবং সুন্দর একটি দিক নির্দেশনা উপহার দিতে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কাজের কিছু কথা, প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ পাক ইখলাসের সাথে বলবার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আর এই মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা শক্তির উপাদান আল্লাহ পাক রেখে দিয়েছেন। 2 ধরনের শক্তি আছে মানুষের মধ্যে, তার উৎস এবং উপাদান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। মানুষের কাজ হলো যেই শক্তির উৎস আল্লাহ সৃষ্টি করেছেন এটাকে বিভিন্ন মেহনতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, চেষ্টা এবং সাধনার মাধ্যমে, চর্চা এবং অনুশীলনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে এই 2টা শক্তির বিকাশ ঘটানো, এটা হলো মানুষের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মধ্যে উর্বর ক্ষমতা রেখেছেন, কিন্তু এই মাটি এমনিতেই ফসল ফলাবে না। মানুষের দায়িত্ব হলো আল্লাহর দেওয়া এই উর্বর মাটির মধ্যে চেষ্টা সাধনা করা। মানুষ যখন চেষ্টা এবং সাধনা করবে, মাটির মধ্যে বীজ দিবে, সার দিবে, সেচ দিবে, পানি দিবে, মেহনত করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উর্বর ক্ষমতার মাধ্যমে মানুষের জন্য সোনার ফসল আল্লাহ ফলিয়ে দিবেন। মাটির মধ্যে মেহনত করলে যেমন সোনার ফসল ফলে, এই মাটির চেয়ে বহু দামি মানুষের জীবনে মেহনত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে 2টা শক্তি উৎস আল্লাহ এখানে নিহিত রেখেছেন। চেষ্টা সাধনার মাধ্যমে সেই 2টা শক্তির বিকাশ ঘটাতে হয়। মানুষ যখন সেই 2টা শক্তির বিকাশ ঘটাতে পারে তখন মানুষ হয় ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ। মানুষের একটা শক্তির নাম হলো বাহিরের শক্তি। মানুষের বাহিরে একটা শক্তি আছে, ঠিক তদ্রূপ মানুষের ভিতরে আরেকটা শক্তি আছে। একটা হলো বাহিরের শক্তি আর একটা হলো ভিতরের শক্তি। এই উভয়টা শক্তির মানুষের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ সমন্বয় থাকতে হয়। উভয়টা শক্তি বৃদ্ধি পেতে হয়, বাড়তে হয়। উভয়টা শক্তিকে আস্তে আস্তে এটাকে উন্নতি করতে হয়। আর উন্নতির পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 2টা শক্তির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হয়। ভারসাম্যটা কিরকম, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে ভালো বুঝতে পারবেন। একটা মানব সন্তান যখন ছোট্ট শিশু হিসেবে ভূমিষ্ঠ হয় তখন তার শরীর এবং তার দেহটা থাকে ছোট্ট একটু, কথা ঠিক? 10 পাউন্ড 12 পাউন্ডের ছোট এতটুকু একটা বাচ্চা হয়। তার মাথাটা থাকে এতটুকু ছোট, পাও গুলো থাকে এতটুকু এতটুকু ছোট্ট ছোট্ট থাকে। দিন যেতে থাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বড় হতে থাকে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা ভারসাম্য রক্ষা করে এক তালে বড় হতে থাকে। সবগুলো অঙ্গ যদি একই সমান তালে বড় হয় তাহলে এটা হলো একটা সুস্থ শিশুর লক্ষণ, কথা ঠিক? সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যদি সমান তালে বড় হয় তাহলে বোঝা যায় যে হ্যাঁ, এই ছেলেটাই, সন্তানটা, এই শিশুরা একটা সুস্থ শিশু হিসেবে বেড়ে উঠছে। কিন্তু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোর গুরুত্ব কিন্তু সমান না। মানুষের মাথার যেই গুরুত্ব, হাতের কি সেই গুরুত্ব? মানুষের মাথার যেই গুরুত্ব, মানুষের পায়ের কি সেই গুরুত্ব? হাত যদি নষ্ট হয়ে যায়, পা যদি ভেঙে যায়, মানুষের জীবন চলতে পারে, কিন্তু মাথাটা যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে মানুষ বাঁচতে পারে? তাহলে মাথার গুরুত্ব তো অনেক বেশি, কথা ঠিক? কিন্তু একটা বাচ্চা যখন বড় হচ্ছে, যখন বাচ্চাটার বয়স 1 থেকে 2 বছর, তখন লক্ষ্য করা গেল যে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেই হারে বাড়তেছে তার চেয়ে অনেক বেশি গুণ বাড়তেছে তার মাথাটা। 2 বছরের শিশুর মাথা যদি
20 বছরের যুবকের মাথার সমান এত বড় একটা মাথা হয়ে যায়, তাহলে তার বাপ মা খুবই খুশি হবে নাকি? যে মাশাআল্লাহ আমার সন্তানের মাথা বড় হয়ে গেছে, আমার সন্তান বিরাট বুদ্ধিজীবী হবে, অনেক চিন্তাবিদ হবে, কারণ তার মাথা অনেক বড়। খুশি হবে যে আমার ছেলের মাথা ফুটবলের 5 নম্বর বড় ফুটবলের সমান হয়ে গেছে, আমি খুব খুশি, মিষ্টি খাওয়াই নাকি? বরং কি করবে, তার শরীরের সঙ্গে সামঞ্জস্যহীন ভাবে তার মাথাটা যখন অস্বাভাবিক ভাবে বড় হয়ে গেল, তখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে ছুটে যাবে যে আমার সন্তানের শরীরের তুলনায় মাথা বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চিকিৎসা করেন। এবং প্রয়োজনে দেশে যদি তার চিকিৎসা না পায়, যেই বাপ মায়ের সামর্থ্য আছে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, বিদেশ যাবে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নিজের সন্তানের মাথা যে বড় হয়ে যাচ্ছে এটাকে রোধ করবার জন্য যে কোনো চিকিৎসা ব্যবস্থা অবলম্বন করতে হয়, সেটাই করতে প্রয়োজনে লক্ষ কোটি টাকা খরচ করতে প্রস্তুত। তাহলে কি বোঝা গেল? মাথা অনেক দামি জিনিস, মাথা অনেক গুরুত্বপূর্ণ, মাথা বড় হতে হবে। মাথা বড় হওয়ার দরকার আছে না? আর না কি? আরে একটা মানুষের বাচ্চা যখন হয়, ছোট্ট বাচ্চা, ওই মাথাটা যদি বড় না হয়ে, আপনি 20 বছর হয়ে গেছেন, এখনো আপনি এতটুকু মাথা চলবে আপনার? তাহলে মাথা বড় হওয়ার দরকার আছে না? নাই আছে। তাহলে মাথা বড় হওয়ার দরকার আছে, কিন্তু মাথা কিভাবে বড় হইতে হবে? শরীরের সাথে সামঞ্জস্য রেখে বড় হতে হবে। শরীর বড় হয়ে গেছে মাথা ছোট, এটাও চলবে না। শরীর ছোট হয়ে গেছে মাথা বড়, এটাও চলবে না। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, মাথা যেরকম গুরুত্বপূর্ণ অঙ্গ, মাথা বড় হতে হবে, তবে সাইজের চেয়ে বেশি বড় হয়ে গেলে এই মাথাবাড়ি মানুষ কোনোদিনও সুস্থ মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারবে না। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে দুই ধরনের শক্তির সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, বাহিরের শক্তি আর ভিতরের শক্তি। বাহিরের শক্তিটা বৃদ্ধি পেতে হবে ভিতরের শক্তির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। বাহিরের শক্তি যখন ভিতরের শক্তির সঙ্গে সামঞ্জস্য না রেখেই অতিরিক্ত বেড়ে যায়, তখন এটাকে একটা মাথাবাড়ি মানুষ বলা ছাড়া কোনো কিছু বলার উপায় নাই। দৃষ্টান্ত দিলাম। এবার সামনে আসি, আমি আস্তে আস্তে করে একটা একটা কথা বলতে থাকি, আপনারা বুঝবার চেষ্টা করতে থাকেন। বাহিরের শক্তি বলতে কি বুঝায় আর ভিতরের শক্তি বলতে আমি কি বুঝাচ্ছি, দুইটা শক্তির পরিচয়ের প্রয়োজন। বাহিরে মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রকম শক্তি রেখেছেন, তবে মানুষের বাহিরের শক্তির মধ্যে দুইটা শক্তি হলো খুবই গুরুত্বপূর্ণ, এবং দুইটা শক্তিকে সারা দুনিয়ার সমস্ত মানুষ খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। একটা শক্তির নাম হলো মানুষের অর্থনৈতিক শক্তি, টাকার শক্তি, সম্পদের শক্তি। আর একটা শক্তির নাম হলো মানুষের বিজ্ঞান, প্রযুক্তি এবং টেকনোলজির শক্তি। এই দুইটা শক্তি হলো আজকের এই দুনিয়াতেও মানুষের জীবনে উন্নতি এবং অগ্রগতির মানদণ্ড হিসেবে দুনিয়াতে বিবেচিত হয়। এক নম্বর হলো সম্পদের শক্তি। সারা দুনিয়াতে কোন দেশ, কোন জাতি কতটা উন্নত, এটাকে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার সমস্ত জাতি এবং রাষ্ট্রগুলোকে তিনটা ভাগে ভাগ করে থাকে। এক ভাগ দেশকে বলা হয় ডেভেলপড কান্ট্রি, উন্নত বিশ্ব, উন্নত দেশ। দ্বিতীয় শ্রেণীর দেশগুলোকে, জাতিগুলোকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ। আর তৃতীয় শ্রেণীর দেশ আর জাতিগুলোকে বলা হয় লেস ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ অনুন্নত দেশ। অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ আর উন্নত দেশ, কয়টা শ্রেণী হলো? তিনটা শ্রেণী। এই তিন শ্রেণী সারা দুনিয়ার সমস্ত মানুষ জানে। পৃথিবীর দেশ এবং জাতিগুলোকে যে তিন ভাগে ভাগ করা হলো, এর মানদণ্ড কি? এর মানদণ্ড হলো দুনিয়ার টাকা পয়সা এবং সম্পদ, অর্থনৈতিক উন্নতি। এটাই হলো মানদণ্ড। যে দেশের অর্থনীতি অনেক উন্নত সেগুলোকে বলা হয় উন্নত দেশ। যেমন ইউরোপের দেশগুলোকে বলা হয় উন্নত দেশ। ইউরোপ, আমেরিকা, এই সমস্ত বিশ্বের দেশগুলো, এগুলো হলো উন্নত বিশ্ব, কারণ তাদের পার ক্যাপিটা ইনকাম, প্রত্যেক ব্যক্তির মাথা পিছু আয় অনেক বেশি। তৃতীয় শ্রেণীর দেশগুলোকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ উন্নয়নশীল দেশ। যেই সমস্ত দেশগুলো এখনো উন্নত হতে পারে নাই, তবে চেষ্টা করতেছে উন্নতির দিকে যাওয়ার জন্য। এর মধ্যে অন্যতম একটা দেশের নাম হলো বাংলাদেশ, যে দেশটাকে বলা হচ্ছে যে এই দেশটা খুব দ্রুত অর্থনৈতিকভাবে উন্নতির দিকে চলে যাচ্ছে।
কাজেই আমরা হলাম একটা ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ, আমরা উন্নতি করতেছি। আরেক শ্রেণীর দেশ আছে যারা অর্থনীতির দিক থেকে খুবই দুর্বল, এখনো উন্নয়নের পথে তারা যাত্রা শুরু করতে পারে নাই, এদেরকে বলা হয় লেস ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ এরা অনুন্নত দেশ। এদের মধ্যে কোনো টাকা পয়সা তেমন একটা নাই, খুব গরিব গরিব দেশ, এই দেশগুলোকে বলা হয় অনুন্নত দেশ। তাহলে মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কোন জাতি উন্নত আর কোন জাতি অনুন্নত, কোন দেশ উন্নত কোন দেশ অনুন্নত, এটাকে মাপ করবার জন্য, পরিমাপ করবার জন্য সারা দুনিয়াব্যাপী মানদণ্ড হলো অর্থনীতি, টাকা পয়সা, সম্পদ। তাহলে সম্পদ একটা শক্তির নাম, কথা ঠিক? সম্পদ একটা শক্তির নাম। সম্পদ থাকলে মানুষের মধ্যে বিশাল শক্তি হাতে আসে। তাহলে সম্পদ এটা হলো একটা শক্তি, এটা হলো একটা বাহ্যিক শক্তি। আরেকটা শক্তির নাম হলো বাহ্যিক শক্তি, এটা হলো প্রযুক্তির শক্তি, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, টেকনিক্যাল প্রোগ্রেস, প্রযুক্তির উন্নতি, এটাও হলো আরেকটা শক্তি। প্রযুক্তির উন্নতি মানুষের জীবনে অসাধারণ গতির সঞ্চার করে, শক্তির সঞ্চার করে। প্রযুক্তির মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, সায়েন্টিফিক বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে দুনিয়ার মানুষ অনেক শক্তি সঞ্চার করেছে। আর সেই শক্তির কারণে মানুষ এখন বছরের কাজ দিনে করে, দিনের কাজ মিনিটে করে, মিনিটের কাজ সেকেন্ডের চেয়ে দ্রুত গতিতে করতে পারে। কথা ঠিক? আজ থেকে 50 বছর আগে আমাদের এই দেশ থেকে একজন মানুষ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার ইচ্ছা করত, তাহলে তার কি উপায় ছিল, কি ব্যবস্থা ছিল? তাহলে তাকে একমাত্র যাওয়ার উপায় ছিল সামুদ্রিক জাহাজে করে তাকে ভ্রমণ করা লাগতো। সামুদ্রিক জাহাজে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাকে প্রথমে যেতে হতো চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম বন্দর থেকে ছোট জাহাজে করে বোম্বে বন্দরে, বোম্বে বন্দর থেকে আরেক বড় জাহাজে করে জেদ্দা বন্দরে, জেদ্দা বন্দর থেকে সোনার মক্কা বা মদিনাতে যেতে হলে উটের পিঠে আরোহণ করে তারপরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোনার মক্কা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে হতো। সময়ের প্রয়োজন ছিল কমপক্ষে 1 মাস যেতে আর 1 মাস আসতে। 1 মাসের দীর্ঘ সফর, অনেক রকম প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে যেতে হতো। সমুদ্রের নোনা পানি, আবহাওয়া অনুপযুক্ত, বিভিন্ন রকম কঠিন পরিবেশের মধ্য দিয়ে সামুদ্রিক ভয়ঙ্কর সফর করা লাগতো। 1 মাসের দীর্ঘ সফরে অনেক মানুষের মৃত্যু ঘটতো এই সমুদ্রের মধ্যখানে। সমুদ্রের মধ্যে যখন জাহাজে যাদের মৃত্যু ঘটতো, তাদের কপালে 1 ইঞ্চি মাটিতে দাফন করার সৌভাগ্য জুটতো না। তাদেরকে কাফন পরায়ে, জানাজা পরায়ে সমুদ্রের মধ্যে আল্লাহর নামে শরীর সমাধি ঘটায় দিতে হতো। এটা ছিল 50 বছর আগের কাহিনী। আরো যদি 100 বছর আগে চলে যান, তাহলে 150 বছর আগে উন্নত কোন জাহাজ তখন আবিষ্কার হয় নাই। এদেশ থেকে তখন সোনার মক্কায় আল্লাহর ঘরের দেশ বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে হলে একমাত্র উপায় ছিল কি? আল্লাহর দেওয়া 11 নম্বর গাড়ি। কয় নম্বর? 11 নম্বর গাড়ি ছিলেন, অর্থাৎ 2 পা দিয়ে হাঁটতে হাঁটতে যাও। 2 পা দিয়ে হাঁটো, একটা পা 1 আর একটা পা 1, 2 1 পাশাপাশি দাঁড়াইলে কি হয় 11, বাংলায় বলে 11 নম্বর গাড়ি। 11 নম্বর গাড়ি ছিল। টাকা থাকলে ঘোড়া কিনো অথবা গাধা কিনো, উটের পিঠে আরোহণ করো, 6 মাসের সফর শুরু করো। তোমাকে বিপদ সংকুল অনেক পথ পাড়ি দিতে হবে, পাহাড়, বন, জঙ্গল, মরুভূমি পাড়ি দিয়ে সবুজ বাংলা থেকে সোনার মক্কা মদিনা 6000 কিলোমিটারের রাস্তা যাওয়ার জন্য 1 বছর 1.5 বছরের সময়ের প্রয়োজন লাগতো, মিনিমাম 6 মাস। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর ঘরের জিয়ারত করতে হবে, আবার সেখান দিয়ে আসতে হবে। 1 বছরে হজ করা যেত না, 2-3 বছর লাগতো একবার হজ করতে হলে। সেই সময় আমার পূর্বপুরুষ আমাদের যারা হজের যাত্রা করত, তারা হজের নিয়ত করলে আপনজনদের কাছ থেকে জন্মের বিদায় নিয়ে নিত। যাচ্ছি এক দুর্গম পথে পাড়ি দিতে, বহু সমুদ্র পাড়ি দিয়ে, অনেক বন জঙ্গল পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমাকে যেতে হবে। ফিরে আসবার সম্ভাবনা খুবই কম। খোদার ঘর পর্যন্ত যদি পৌঁছতে পারি তবেই আমার কপাল ভালো। আবার ফিরে আসবো এরকম স্বপ্ন মানুষ খুব কমই দেখতো। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, সেই সময় বাইতুল্লাহ জিয়ারত করা 1.5 বছরের ব্যাপার ছিল। আজ থেকে 50 বছর আগে পবিত্র বাইতুল্লাহ সফর করা, মক্কা মদিনার জিয়ারত করা কমপক্ষে 2 থেকে 3 মাসের সফরের ব্যাপার ছিল। বিজ্ঞান আমাদের জীবনের মধ্যে গতির সঞ্চার করেছে,
এমন অভূতপূর্ব শক্তি আমাদের জীবনে এনে দিয়েছে। এখন আর 1 বছরের প্রয়োজন নাই, এখন আর 6 মাসের প্রয়োজন নাই, 2 মাস 3 মাসের প্রয়োজন নাই। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ বিমানে আপনি চড়ে বসবেন, কেবলমাত্র 6 ঘন্টার ব্যবধানে আপনাকে নিয়ে আকাশে উড়াল দিয়ে মক্কার পার্শ্ববর্তী শহর জেদ্দার বিমানবন্দরে ল্যান্ড করবে। 6 ঘন্টার মধ্যে সবুজ বাংলা থেকে শহর মক্কা মদিনা পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। অস্বীকার করবার উপায় নাই। এই যে বিপুল অগ্রগতি সাধন হলো, এটা বিজ্ঞানের অবদান। এটা কার অবদান? এটা বিজ্ঞানের অবদান। উড়োজাহাজ আবিষ্কার করেছে বিজ্ঞান, বিমান আবিষ্কার করেছে বিজ্ঞান, আর এই বিজ্ঞানের কল্যাণে 1 বছরের সফর মানুষ কেবলমাত্র 6 ঘন্টার মধ্যে চলে এসেছে। আজ থেকে 50-60 বছর আগে যে মায়ের সন্তান পৃথিবীর কোন প্রবাসে থাকতো, লন্ডন অথবা কুয়েত অথবা সৌদি আরব থাকতো, সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে প্রবাসে যাওয়ার পর মাকে অধীর আগ্রহে অপেক্ষা করা লাগতো সন্তানের একটু সংবাদ জানবার জন্য। আমার ছেলে সঠিকভাবে তার কর্মস্থলে গিয়ে পৌঁছতে পারলো কিনা, এই সংবাদটুকু জানার জন্য মাসের পর মাস একটা মাকে অপেক্ষা করা লাগতো। মা অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে থাকতো যে পিয়ন আসে কিনা, ডাক পিয়ন আসে কিনা, আমার সন্তানের একটা চিঠি নিয়ে আসে কিনা। পিয়নকে দেখলে মায়ের কলিজাটার মধ্যে কেমন যেন একটা আনন্দের হিল্লোল খেলে যেত। পিয়ন যখন মায়ের গেট অতিক্রম করে চলে যায়, হতাশা তাকে পেয়ে বসতো, মায়ের মুখটা ছোট হয়ে যেত। এভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত অপেক্ষমান থাকবার পর হঠাৎ একদিন মায়ের কাছে তার সন্তানের চিঠি পৌঁছতো। খুব অল্প কয়েকটা কথা লিখেছে, মা চিন্তা করো না, আমি সুস্থভাবে জায়গা মতো পৌঁছে গেছি, নিজের শরীরের দিকে খেয়াল রেখো, যথাসময়ে খাবারটুকু খেয়েও। 3-4টা কথা ওই প্রবাস থেকে সন্তান লিখে দিয়েছে মায়ের কাছে। মা এই কথাটুকু 1 বার পরে 2 বার পরে 10 বার পরে, যতবার পরে ততবার মায়ের মনের মধ্যে সান্ত্বনা হাসিল হয়। 4 মাসের ব্যাপার ছিল, 6 মাসের ব্যাপার, শুধুমাত্র সন্তানের জায়গা মতো পৌঁছবার সংবাদটুকু জানবার জন্য। আজকে 6 মাস লাগে না, 6 সপ্তাহ লাগে না, 6 দিন লাগে না, 6 ঘন্টা লাগে না, 6 মিনিটও লাগে না। এখনো পর্যন্ত বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করে নাই, এখনো চাকা মাটিতে ছোঁয়ে নাই। শুধুমাত্র মোবাইলের নেটওয়ার্ক পাওয়া গেছে, ফ্রিকোয়েন্সি। সঙ্গে সঙ্গে সন্তান ফোন করে দিল মোবাইল, সেই নিবৃত পল্লীর মায়ের মোবাইলের ফোনের মধ্যে ক্রিং ক্রিং বেজে উঠলো। মা ফোন রিসিভ করলো, সন্তান বলে দিল, মা চিন্তা করো না, 3 সেকেন্ডের ব্যাপার, আমি লন্ডন বিমানবন্দরে পৌঁছে গেছি। 6 মাসের ব্যাপার, 3 সেকেন্ডের মধ্যে মায়ের কাছে সংবাদ চলে আসলো। নিঃসন্দেহে এটাকে অস্বীকার করবার কোনো উপায় নাই, এটা বিজ্ঞানের অবদান। আজ তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন নতুন স্লোগান। বিশ্বায়ন মানে দেখি সারা দুনিয়া আজকে আপনার হাতের মুঠোয়, সারা দুনিয়া হাতের মুঠোয়। আগে আমরা দুনিয়ার কোথায় কি ঘটলো এটা জানবার জন্য পত্রিকার দিকে তাকায় থাকতাম। আগামীকাল সকালবেলায় পত্র পত্রিকা আসবে, পড়তে পারবো, জানতে পারবো দুনিয়াতে কি ঘটলো। আজকের নতুন প্রজন্ম কি ঘটলো এটা জানবার জন্য পরের দিনের ওই কাগজের পেপার পড়বার জন্য অপেক্ষায় থাকে না। তাদের প্রত্যেকের হাতে ডিজিটাল প্রযুক্তি আছে, ইন্টারনেটের 3D কানেকশন যুক্ত সিম আছে, অ্যান্ড্রয়েড মোবাইলের সেট আছে, আইফোনের সেট আছে। কি ঘটতেছে প্রতি মুহূর্তে সারা পৃথিবীতে গুগলের সার্চ দিল, ইউটিউবে সার্চ দিল, 1 মিনিটের মধ্যে সারা দুনিয়াতে যা ঘটলো সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতে সমস্ত সংবাদগুলো পৌঁছে যাচ্ছে। ফ্রান্সের প্যারিসে দুর্ঘটনা ঘটলো, প্রায় 150 বেসামরিক মানুষ নিহত হলো। সংবাদ জানবার জন্য পরের দিনের পত্রিকার অপেক্ষা বিশ্ববাসী করে নাই। আজকে প্রযুক্তির এত উন্নতি সাধিত হয়েছে, এত উন্নতি সাধিত হয়েছে, এই প্রযুক্তির কল্যাণে মুহূর্তের মধ্যে সারা দুনিয়ার মানুষের কাছে সংবাদ পৌঁছে গেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি
এটা বিপুল একটা বিশাল শক্তির নাম। আজকে অর্থনীতি এবং প্রযুক্তি এই দুইটা হলো মূল শক্তি। এছাড়া আরো যত শক্তি আছে সব এই দুই শক্তির অনুগত শক্তি। এগুলো হলো মানুষের জীবনের বাহ্যিক শক্তি। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই, মেনি মেনি থ্যাঙ্কস সরকারকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে, যে অর্থনৈতিক ভাবে আমাদের দেশ, জাতি, পরিবার এবং আমরা ব্যক্তিরা অনেক এখন উন্নত কিনা? প্রত্যেক ব্যক্তি হিসাব করেন তো, আপনার দাদার এবং আপনার বাবার লাইফ স্টাইলটা কেমন ছিল আর আপনার জীবনযাত্রা কেমন? আপনার বাবা আপনার দাদা কেমন বাড়িতে থাকতো? তাদের বাড়িটা ছিল সোনের ঘর, বেশির চেয়ে বেশি টিনের ঘর, খুব বড় লোক হলে মাটির পাকা কাঁচা ঘর। সোনের ঘর, টিনের ঘর, কাঁচা মাটির ঘরে আপনার দাদা বাবা বসবাস করে গেছে। আপনি তাদের পরবর্তী প্রজন্ম, আপনি এখন সোনের ঘরে থাকেন না, টিনের ঘরে থাকেন না, মাটির ঘরে থাকেন না, বিলাসবহুল রাজপ্রাসাদ তৈরি করেছেন আপনি। আপনার ঘরের মধ্যে দুনিয়ার সেরা সেরা সমস্ত টাইলসের ফিটিংস, আপনার বাথরুমের মধ্যে তাইওয়ান থেকে টাইলস আসে, আপনার বেডরুমের ফিটিংস আসে কোরিয়া থেকে, আপনার ড্রয়িং রুমের ফিটিংস আসে চায়না থেকে। দুনিয়ার সমস্ত অত্যাধুনিক ডেকোরেশন করা আপনার ঘর। আপনার ঘরের মধ্যে বিলাস সামগ্রীর কোনো অভাব নাই। মোহতারাম হাজিরিন, আপনার বাপ আর আপনার দাদা, আমার বাবা আমার দাদা, যেই সমস্ত বিলাসিতার কল্পনাও তারা কোনোদিন করে নাই, স্বপ্নেও তারা যেগুলো ভাবে নাই, আজকে সেই সমস্ত বিলাসিতার সামগ্রী আমি আর আপনি আমাদের হাতের মুঠোয় আমরা সেগুলো ভোগ করতেছি। কারণ কি? কারণ আমার বাবার হাতে এত টাকা ছিল না, আমার দাদার হাতে এত টাকা ছিল না। আজকে আমাদের হাতে যেই পরিমাণ সম্পদ এবং টাকা পয়সা সমাহিত, কথা ঠিক? উন্নতি হচ্ছে, আরো উন্নতির স্বপ্ন আমরা দেখতেছি। দুনিয়া বলতেছে বাংলাদেশ হলো এশিয়ার নতুন টাইগার, কারণ অর্থনৈতিক ভাবে বাংলাদেশ খুব দ্রুত অগ্রগতি অর্জন করতেছে। দুনিয়া বলতেছে 2021 সালের মধ্যে বাংলাদেশ অনুন্নত আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আমাদের সরকারের পক্ষ থেকে একটা টার্গেট ঘোষণা করা হয়েছে, 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে উন্নীত হব। স্বপ্ন দেখতেছি, কথা ঠিক কিনা? সমস্যা আছে কোনো? আমরা চাই 2041 না, 2021 সালের মধ্যে আমরা উন্নত বিশ্ব হয়ে যেতে পারলে আরো ভালো। 2021 সাল না, 2016 সালের মধ্যে, 2017 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশের উন্নীত হতে পারলে আরো ভালো। জনগণের জোয়ারের স্রোতে টাকায় ভেসে বেড়ার গোটা দেশ, আমাদের কোনো আপত্তি নাই। বরং যদি আমাদের ধাক্কা দেওয়া লাগে বললেন, ওই ধাক্কা দিয়ে আমরা টাকা পয়সার উন্নতির দিকে সহযোগিতা করতে পারলে সেটাও করব। টাকা পয়সার উন্নতি হচ্ছে আর হচ্ছে, অর্থনীতির উন্নতি হচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে কি হচ্ছে না? ডিজিটাল যুগ, এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে আজকে 3D ইন্টারনেট কানেকশন। ইন্টারনেটের গতি বৃদ্ধি করবার জন্য 3D কানেকশন আনা হয়েছে। স্বপ্ন দেখতেছি অল্প কিছুদিনের ব্যবধানে 6D আসবে। 6D আসলে ইন্টারনেটের গতি, এখন শুধুমাত্র বাতাসের গতি আছে, সামনে তুফানের গতিতে ইন্টারনেটের শক্তি আসবে। তুফানের গতিতে ইন্টারনেট আসতেছে। যুব সমাজ লাফাও, আনন্দ উল্লাস করো, মিষ্টি খাওয়াও, কারণ ইন্টারনেটের গতি বাড়তেছে। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, ইন্টারনেটের শক্তি, বিজ্ঞানের শক্তি, টাকার শক্তি, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো অনেক বড় শক্তি, অস্বীকার করবার কোনো উপায় নাই। তবে দোস্ত, এই শক্তিগুলোর যদি সুফল ভোগ করতে হয় মানুষকে, এই শক্তিগুলোর যদি সুফল ব্যবহার ভোগ করতে হয় জাতিকে, এই শক্তিগুলোর যদি সুফল ভোগ করতে হয় একটি পরিবার এবং একটি সমাজকে, তবে অবশ্যই এই শক্তিগুলোর ভুল ব্যবহার থেকে, অপব্যবহার থেকে, মিস ইউজ থেকে দেশ, জাতি এবং আগামী প্রজন্মকে রক্ষা করবার ছাড়া কোনো উপায় নাই। এই শক্তিগুলো যেমন সঠিক খাতে ব্যবহার হতে পারে, ঠিক এই শক্তিগুলো আবার বেঠিক খাতে ব্যবহার হতে পারে। এগুলোর যেমন সদ্ব্যবহার হওয়ার সুযোগ রয়েছে, তেমনি ভাবে এই সমস্ত শক্তিগুলোর আবার অপব্যবহার হওয়ার সুযোগ আছে। আছে না নাই? মুহতারাম হাজিরিন,
ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। জরুরি জিনিস, খুবই প্রয়োজনীয় জিনিস, যেই জিনিস ছাড়া মানুষের জীবন চলে না, সেই জিনিসটার যেমন সৎ ব্যবহার হয়, সেই জিনিসটার আবার অসৎ ব্যবহারও হয়। আমাদের গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবনে আমরা প্রত্যেকের বাড়িতে একটা করে রান্নাঘরের দরকার আছে না নাই? কিচেন, পাকঘরের দরকার আছে না নাই? কারো বাড়ি এমন আছে যেখানে রান্নাঘর নাই? পাকঘরের প্রয়োজন কেন? কারণ খাইতে হবে তোরে ভাই। আর রান্না বান্না করে পাকটা করে তো খেতে হবে নাকি? তো খাওয়ার জন্য রান্নাঘরের যেমন প্রয়োজন, রান্নাঘরের মধ্যে কিছু আসবাবপত্রের দরকার আছে না নাই? সেই আসবাবপত্রের মধ্যে জরুরি একটা জিনিসের নাম হলো বটি। দরকার আছে। একটা ধারালো ছুরি চাকু দরকার আছে। তারপরে দা দরকার আছে। চাপাতি দরকার আছে। চাপাতি তো সারা বছর লাগে না, সারা বছর না লাগুক, কিন্তু ঘরে যখন কোনো ফাংশন হবে, অনুষ্ঠান হবে, যখন কোনো গরু অথবা ছাগল জবাই করবেন, তো 10 মণ গরুর বিশাল দেহের এই গরুটাকে যদি আপনি তার দেহটাকে, শরীরের এক একটা অঙ্গকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ছোট ছোট পিস করে খাওয়ার মতো উপযুক্ত করতে হয়, চাপাতির দরকার আছে না নাই? চাপাতি ছাড়া আজ পর্যন্ত কোনো বাপের বেটা একটা গরু তৈরি করতে পারছে খাওয়ার উপযুক্ত করে? তাহলে চাপাতির দরকার আছে, বটির দরকার আছে, ধারালো ছোরা চাকুর দরকার আছে, দায়ের প্রয়োজন আছে। মোহতারাম হাজিরিন, এগুলো সবকিছুর প্রয়োজন আছে। আড়াই মণ ওজনের বিশাল বল মাছ ধরে আনছেন পুকুর থেকে, গিন্নির কাছে নিয়ে দিয়েছেন, মায়ের কাছে নিয়ে দিয়েছেন। এখন মায়ের কাছে যদি বটি না থাকে, তাহলে আড়াই মণের এই মাছ কেটে কুটে আপনার জন্য খাওয়ার উপযুক্ত করা সম্ভব? তাহলে মায়ের হাতে বটি থাকতে হবে, তারপরে মা সেই বটি দিয়ে তরি তরকারি, শাক সবজি, মাছ, গোশত সব কেটে তারপরে রান্নার উপযুক্ত করবে। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, অস্বীকার করবার কোনো উপায় নাই। রান্নাঘরের কাজ চলতে হলে বটি লাগবে, রান্নাঘরের কাজ চলতে হলে দা, বটি এবং ধারালো ছোরা চাকু চাপাতির সবকিছুর প্রয়োজন আছে। এগুলো ছাড়া আমাদের জীবন চলতে পারে না, এগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করি। সুতরাং এগুলো জীবন রক্ষাকারী বস্তু। কিন্তু দোস্ত, এই দা আর এই বটি, এই ধারালো ছোরা চাকু যদি আমার মায়ের হাতের পরিবর্তে রাত 3:30টার সময় হাইওয়ে অথবা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ডাকাতের হাতে চলে যায়, এই ধারালো ছোরা চাকু যদি আমার বোনের হাত থেকে রাস্তার সন্ত্রাসী আর মাস্তানের হাতে চলে যায়, এই চাপাতিটা যদি আমার বাবার হাত থেকে যদি একটা সন্ত্রাসী চাঁদাবাজের হাতে চলে যায়, খোদার কসম খেয়ে বলি, সেই ধারালো ছোরা চাকু আর সেই চাপাতি আর সেই বটি, সেই দা, এটা মানুষের জীবনের জন্য কোনো প্রয়োজনীয় জিনিস থাকতে পারে না, বরং এটাই মানুষের জীবন ধ্বংসকারী মারণাস্ত্রে রূপান্তরিত হয়। মুহতারাম হাজিরিন, পিস্তল ছিলেন, পিস্তল, রিভলভার ছিলেন। এক একজন পুলিশ অফিসার, তাদের প্রত্যেকের কোমরের মধ্যে রিভলভার থাকে, পিস্তল থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যের হাতে হাতে বন্দুক থাকে। কেন থাকে? কারণ এই পিস্তল, এই বন্দুকগুলো দিয়ে তারা সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। কথা ঠিক? তাহলে বন্দুক নিশ্চিত নিরাপত্তার ব্যবহারের কাজে ব্যবহার হয়, রিভলভার মানুষের সমাজের নিরাপত্তার কাজে ব্যবহার হয়, পিস্তল এটা সমাজ এবং মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তার কাজে ব্যবহার হয়। কিন্তু এই পিস্তল আর এই রিভলভার, এই বন্দুকটা যখন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের সদস্যকে বাদ দিয়ে তাকে অতিক্রম করে যখন একজন সন্ত্রাসীর হাতে চলে যায়, একজন মাস্তান বা ডাকাতের হাতে চলে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই রিভলভার, সেই পিস্তল মানুষের উন্নতি বা মানুষের নিরাপত্তার কাজে ব্যবহার হয় না, বরং সেই পিস্তল আর সেই রিভলভার দিয়ে সমাজের নিরাপত্তা বিঘ্নিত হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? কি পার্থক্য বলেন? একজন ডাকাত আর একজন পুলিশের মধ্যে কি পার্থক্য? আমার মা রাস্তার সন্ত্রাসীর মধ্যে কি পার্থক্য? আমার মায়ের হাতে আঙ্গুল কয়টা? 5টা। রাস্তার ডাকাতের হাতে আঙ্গুল কয়টা? পুলিশের হাতের আঙ্গুল কয়টা? ওই সন্ত্রাসীর হাতের আঙ্গুল কয়টা? মুহতারাম হাজিরিন, 5 আঙ্গুল দিয়ে পুলিশ রিভলভারের সাহায্যে সমাজের নিরাপত্তা নিশ্চিত করে, 5 আঙ্গুল দিয়ে সন্ত্রাসী রিভলভারের সাহায্যে সমাজের নিরাপত্তা বিঘ্নিত করে। 5 আঙ্গুলের হাত দিয়ে আমার মা বটির সাহায্যে আমার জীবনের মূল্যবান সুস্বাদু খাবারের ব্যবস্থা করে, আর 5 আঙ্গুলের ওই হাত দিয়ে, বটি দিয়ে একজন ডাকাত আমার গলার মধ্যে জবাই চালায়। দোস্ত, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এই যে আমার গর্ভধারিণী মা,
ওই যে আমার স্নেহময়ী বোন, ওই যে আমার আদরের গিন্নি, তারা যে রান্নাঘরের মধ্যে দাঁড় বটিগুলো ব্যবহার করে, এই ব্যবহার যে হাত দিয়ে করে, এই হাতকে নিয়ন্ত্রণ করবার মতো তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে একটা নৈতিক শক্তি আছে। ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য, পুলিশের সদস্য, তার মনের মধ্যে একটা দায়িত্বশীলতার অনুভূতি আছে। এই অনুভূতির কারণে ভিতরে তার একটা শক্তি আছে। সেই শক্তির কারণে তার হাতে যখন এই দা বটি ছোড়া চাকুগুলো থাকে, তখন এটার সদ্ব্যবহার হয়। আর এটাই যখন সন্ত্রাসীর 5 আঙ্গুলের হাতে চলে যায়, তখন তার মধ্যে আঙ্গুলের পার্থক্য নাই, হাতের পার্থক্য নাই। পার্থক্যটা হলো এই, তার অন্তরের মধ্যে কোনো দায়িত্বশীলতার অনুভূতি নাই। এজন্য তার হাতে এই ছোড়া চাকু, এই পিস্তল, এটা সমাজের জন্য ধ্বংসের হাতিয়ারে রূপান্তরিত হয়। মুহতারাম হাজিরিন, তাহলে আমি কি বোঝাতে চাই? ছোট্ট একটা কথা, খুবই সিম্পল একটা কথা বোঝানোর জন্য বিভিন্ন আঙ্গিক থেকে আমরা কথা বলছি, বিভিন্ন ভাবে কথাটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করবার চেষ্টা করতেছি। সাধনা একটাই, যদি জাতির বুঝে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাতিকে সঠিক বুঝ দান করেন। আমরা বলতে চাই, এখানে একটা জিনিসের তফাৎ, একটা জিনিসের ব্যবধান। যেই তফাৎ আর যেই ব্যবধানটার কারণে জাহিরি শক্তি, টাকার শক্তি, বিজ্ঞানের শক্তি, প্রযুক্তির শক্তি, মানুষের বাহিরের এই শক্তি, এটা এমন একটা শক্তি, যদি মানুষের ভিতরে একটা শক্তি না থাকে, তাহলে এই বাহিরের শক্তিটা মানুষের কল্যাণে ব্যবহার হয় না, বরং এই শক্তিটা মানুষের ধ্বংসের কাজে ব্যবহার হয়। আর যদি মানুষের ভিতরে একটা শক্তি থাকে, তাহলে সেই শক্তির কল্যাণে মানুষের বাহিরের এই শক্তিটা মানুষের জীবনে, সমাজের জীবনে অভূতপূর্ব উন্নতি সাধন করে দেয়। ভিতরের শক্তিটা কি? ছোট্ট কথাটার দিকে যাওয়ার আগে আমি একজন সমাজ বিজ্ঞানীর একটা রেফারেন্স দিতে চাই। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করেছেন, বিশেষ করে সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ডক্টর উইলিয়াম এফ অকবার্ন নামটা পরিচিত থাকবার কথা। উইলিয়াম এফ অকবার্ন একটা সূত্র দিয়েছেন, তার সূত্রের নাম হলো কালচারাল ল্যাগ সূত্র। কালচারাল ল্যাগ সূত্র দিয়ে তিনি কথাটা বোঝাবার চেষ্টা করেছেন। তিনি বলতে চেয়েছেন, মানুষের মধ্যে 2 ধরনের কালচার আছে। কালচার মানে হলো সভ্যতা, সভ্যতা মানে হলো শক্তি। মানুষের মধ্যে কয় রকম শক্তি আছে? 2 রকম শক্তি, 2 রকম কালচার, 2 রকম সভ্যতা। এক সভ্যতা বা একটা কালচারের নাম হলো ম্যাটেরিয়াল কালচার, বস্তুবাদী সভ্যতা। আর একটা সভ্যতার নাম হলো নন ম্যাটেরিয়াল কালচার, অবস্তুতান্ত্রিক সভ্যতা। ও দোস্ত, এরপরে উইলিয়াম এফ অকবার্ন সাহেব তিনি দেখিয়েছেন, যদি কালচারের মধ্যে ল্যাগ সৃষ্টি হয়, ল্যাগ অর্থ হলো ডিস্টেন্স, ব্যবধান, যদি ফারাক তৈরি হয়ে যায়, অর্থাৎ বস্তুবাদী সভ্যতা। বস্তুবাদী সভ্যতা মানে হলো বাহ্যিক শক্তি, বাহ্যিক শক্তি মানে হলো টাকার শক্তি আর বিজ্ঞানের শক্তি। এই শক্তিগুলো যদি অনেক বেড়ে যায়, তার সঙ্গে পাল্লা দিয়ে যদি মানুষের অবস্তুতান্ত্রিক, অর্থাৎ এক কথায় বলতে গেলে মানুষের মানবিক শক্তিটা যদি বৃদ্ধি না পায়, মানুষের দৈহিক শক্তি বেড়ে গেছে, মানবিক শক্তি বাড়ে নাই, তবে এখানে একটা ব্যবধান তৈরি হবে। মানুষের দেহের শক্তি, মানুষের বাহ্যিক শক্তি 100 কিলোমিটার বেগে এগিয়ে চলছে, কিন্তু মানুষের মানবিক শক্তি 10 কিলোমিটার বেগে এগিয়ে চলছে। তাহলে যে 100 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, 1 ঘন্টায় সে যাবে কত দূর? কত দূর যাবে? ঘন্টায় যে 100 কিলোমিটার বেগে চলছে, 1 ঘন্টায় সে কত দূর পথ চলবে? 100 কিলোমিটার। আর যে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলছে, সে 1 ঘন্টায় পথ চলবে কতটুকু? 10 কিলোমিটার। তাহলে মানুষের বাহ্যিক শক্তিটা, অর্থাৎ মানুষের ম্যাটেরিয়াল কালচার, এটা যদি 100 কিলোমিটার বেগে চলে, 1 ঘন্টার ব্যবধানে সেটা দূরে চলে যাবে 100 কিলোমিটার। মানুষের ভিতরের মানবিক যে শক্তিটা আছে, সেই শক্তিটা যদি 10 কিলোমিটার বেগে চলে, 1 ঘন্টার ব্যবধানে সেটা যাবে কত দূর? 10 কিলোমিটার। তাহলে এই দুইটার মধ্যে ব্যবধান হবে কত কিলোমিটার? 90 কিলোমিটার। দিস ইজ কল্ড কালচারাল ল্যাগ।
এটাকেই বলা হয় সভ্যতার দ্বন্দ্ব, এটাকেই বলা হয় সভ্যতার পার্থক্য। আর এই ধরনের কালচারাল ল্যাগ যখন কোন সমাজে সৃষ্টি হবে, যখনই ভিতর এবং বাহিরের শক্তির এই বিশাল তারতম্য তৈরি হবে, বাহিরের শক্তি 100 কিলোমিটার চলে গেল, 1000 কিলোমিটার অগ্রসর হয়ে গেল, টাকার শক্তি, বিজ্ঞানের শক্তি লক্ষ কিলোমিটার অগ্রসর হয়ে গেল, মানবিক শক্তি 1000 কিলোমিটার তো দূরের কথা, 100 কিলোমিটার অগ্রসর হতে পারল না, পিছনে পড়ে থাকলো। মানবিক শক্তি পিছনে পড়ে থেকে মানুষের যখন বিজ্ঞানের শক্তি অগ্রসর হয়ে যায়, তখনই একটি সমাজের মধ্যে পতন সৃষ্টি হয়, সেই সমাজ অনিবার্যভাবে ধ্বংস হয়ে যায়। মোহতারাম হাজিরিন, সমাজ বিজ্ঞানের কথা বললাম কারণ অনেক সময় আমাদের কথার চেয়ে তাদের কথা আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, এই জন্য তার কথা দিয়ে আমি রেফারেন্স দিলাম। ডক্টর উইলিয়াম এফ অকবার্ন সাহেব ম্যাটেরিয়াল কালচারের পরিচয় দিয়েছেন, কিন্তু নন ম্যাটেরিয়াল কালচারের যথাযথ পরিচয় তিনি দিতে পারেন নাই, কারণ নন ম্যাটেরিয়াল কালচারের পরিচয় দুনিয়ার কোন অমুসলিমের কাছে সত্যিকার পরিচয় নাই। মানুষের ভিতরে যে শক্তি, মানুষের যে ভিতরের যে শক্তি, অবস্তুতান্ত্রিক যে সভ্যতার শক্তি, এই শক্তির পরিচয় কোথায় পাওয়া যায়? এই শক্তির সত্যিকার পরিচয় পাওয়া যায় আল্লাহর কোরআনের কাছে। পবিত্র কোরআনে পাক থেকে একখানা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, অত্যন্ত তাৎপর্যময় গুরুত্বপূর্ণ একটি আয়াত। আখির আয়াতিন নুজুলান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছর পর্যন্ত কোরআন নাজিল করেছেন। 23 বছর পর্যন্ত রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রভাতের রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়, বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায়, মদিনায়, আরবের বিভিন্ন রাস্তাঘাটে আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক কোরআনের আয়াত, এক আয়াত, দুই আয়াত, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, এক সূরা করে আল্লাহ নাজিল করেছেন। নাজিল করতে 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 যেদিন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন সর্বশেষ আয়াত নাজিল করার মাধ্যমে আমি আমার কোরআনকে কমপ্লিট করে দিব, কোরআনে পাকের মধ্যে আর কোনো কথা থাকবার প্রয়োজন নাই, সেটা হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিদায়ী বাণী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে আর কোনো কথা বলবেন না। সেই বিদায়ী বাণীটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি একটা কথা বলে দিলেন। আল্লাহ মানুষকে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত মাখলুক করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে স্বাধীন করে সৃষ্টি করেছি। ও মানুষ, আমি তোদের হাতের মধ্যে, পায়ের মধ্যে হাঁস মুরগির মতো রশি বেঁধে দেই নাই, তোদের গলার মধ্যে গরু ছাগলের মতো রশি বেঁধে দেই নাই, তোদের নাকের মধ্যে, কানের মধ্যে ফুটো করে ওই ঘোড়া আর গাধার মতো আমি আল্লাহ লাগাম পরিয়ে দেই নাই। ও মানুষ, আমি তোদেরকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। সিরু ফিল আর, তামাম পৃথিবীর যেখানে ইচ্ছা তোরা সেখানে যা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই। দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যেখানেই তোদের যেতে মনে চায় সেখানে যা, তোদের হিমালয়ের এভারেস্টের চূড়া বিজয় করতে মনে চায় সেখানে যা, আমি আল্লাহর কোনো বিধি নিষেধ নাই। দুনিয়া দেখতে দেখতে ক্লান্তি চলে এসেছে, একগুঁয়েমি চলে এসেছে, এবার একটু নতুনত্বের প্রয়োজন। এবার তোমার মনে চাইছে চাঁদের দেশে যাইবা, যাও, আমি আল্লাহর কোনো বিধি নিষেধ নাই। চাঁদ দেখতে দেখতে পূরণ লাগে, এখন আবার নতুন গ্রহ প্রয়োজন, তুমি যাও, মঙ্গল গ্রহে গিয়ে হাউজিং আর প্লটের ব্যবসা করো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। তোমার কাছে স্থলভাগ ভালো লাগে না, আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়ে জলবায়ু সম্মেলন করবা, করো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। পাহাড় পর্বত, বন জঙ্গল, আকাশ বাতাস, পানি আর সমুদ্র, যেখানে ইচ্ছা সেখানে যা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই। কিন্তু ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, একটা অনুভূতি বান্দা তোর মনের মধ্যে রাখবি, সেই অনুভূতিটা হলো তুই যেখানেই যাস না কেন ফিরে তোমাকে আবার তোমার মালিক আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। একটা কথা তুই মনে রাখ, শুধুমাত্র একটা কথা মনে রাখ, এবার তুই যা, 7 আসমান ভেদ করে চলে যা, 7 জমিন ছেদ করে তুই পাতালে চলে যা, আল্লাহর কোনো আপত্তি নাই। কিন্তু শুধু মনে রাখবি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন,
শুধু ফিরতে হবে তাই নয়, বরং তোমার জীবনের পাই পাই করে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই যে একটা অনুভূতি, এই যে একটা অনুভূতি মানুষের অন্তরের মধ্যে, আল্লাহর কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতিটা একটা মানুষের মধ্যে যদি জাগ্রত থাকে, এই অনুভূতির মাধ্যমে একটা শক্তির সঞ্চার হয়। মানুষের মনের মধ্যে এই অনুভূতি, এটা একটা শক্তি উৎপাদন করে। সেই শক্তিটাকেই কখনো আমরা বলি তাকওয়ার শক্তি, সেই শক্তিটাকেই আমরা কখনো বলি খোদা ভীতির শক্তি, সেই শক্তিটাকেই আমরা কখনো বলি পরহেজগারির শক্তি, এই শক্তিটাকেই আমরা বলি জবাবদিহিতার শক্তি, এই শক্তিটাকেই বলা হয় ইথিক্যাল পাওয়ার, নৈতিকতার শক্তি। আল্লাহর কসম খেয়ে বলি, যেই মানুষের মধ্যে আল্লাহর কাছে যে জীবনের হিসাব দেওয়ার ভয় নাই, সেই মানুষের অন্তরের মধ্যে কোনোদিনও পূর্ণ মাত্রায় নৈতিক শক্তি থাকতে পারে না। নৈতিকতার শক্তি এখান থেকেই জন্ম নেয়। আমার আল্লাহ মানুষকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি যেখানেই যাও খোদার কাছে আসতে হবে, তোমার জীবনের হিসাব দিতে হবে। এই যে জবাবদিহিতার অনুভূতি আর এই যে জবাবদিহিতার ভয়, এই ভয়টার নামই হলো মানবিক শক্তি, এই অনুভূতিটার নামই হলো মানুষের মেন্টাল পাওয়ার। আল্লাহর কোরআনে পাকের মধ্যে ব্যাপারটাকে সংক্ষেপে বলা হয়েছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে এই বিষয়টাকে আরেকটু ডিটেইলস, আরেকটু বিস্তারিত বলা হয়েছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের ভবিষ্যৎগুলোতে, তোমার জীবনের সামনের দিনগুলোতে তোমাকে দুইটা পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। কয়টা পরীক্ষা? কয়টা পরীক্ষা? এক পরীক্ষার নাম হলো মিড টার্ম এক্সামিনেশন, মধ্যমেয়াদী পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা। আল্লাহ নবী বলে দিয়েছেন, মিড টার্ম পরীক্ষায়, মধ্যমেয়াদী পরীক্ষা তোমাকে 3 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কয় প্রশ্ন? কয় প্রশ্ন? মধ্যমেয়াদী পরীক্ষার পরে আরেকটা পরীক্ষা আসবে, সেই পরীক্ষাটার নাম হবে ফাইনাল এক্সামিনেশন, চূড়ান্ত পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আল্লাহ নবী বলেছেন, তোমাকে ওই ফাইনাল পরীক্ষায় 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কয়টা প্রশ্ন? ফাইনাল পরীক্ষার প্রশ্ন কয়টা? মধ্যমেয়াদী পরীক্ষার প্রশ্ন কয়টা? 3 আর 5 মোট কয়টা? 8টা প্রশ্ন আমার আর জীবন, তোমার আর জীবনের সামনের দিকে আছে। 2টা পরীক্ষা, 8টা প্রশ্ন। দোস্ত, এই 8টা প্রশ্নের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার নামই হলো তাকওয়া। এই 8 প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করার নামই হলো অন্তরের শক্তি। এই 8 প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করার নামই হলো মানুষের দিলের শক্তি। যার দিলের মধ্যে 8 প্রশ্নের ভয় আছে, যার দিলের মধ্যে 8 প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে, আমি খোদার কসম খেয়ে বলতে পারি, আসমান আর জমিনের মধ্যে ওই লোকের চেয়ে ভালো কোনো মানুষ হতে পারে না। মিড টার্ম পরীক্ষার প্রশ্ন কয়টা? 3টা। সাজেশন দিতেছি, লিখে নিয়ে যান। সাজেশন বুঝেন? সাজেশন আমি সাজেশন দিচ্ছি। আজকে তো নতুন প্রজন্ম যারা পড়াশোনা করো স্কুল কলেজ আর ভার্সিটিতে, সাজেশন নির্ভর পড়াশোনা, কোচিং সেন্টার গুলো প্রতিযোগিতা করে, আর প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে নোটবুক সাপ্লাই হয়, চ্যালেঞ্জ করা হয় যে আমাদের সাজেশনের 80% কমন পড়বে। আরেকজন টেক্কা দিয়ে চ্যালেঞ্জ করে আমার সাজেশন 85% কমন পড়বে। আরেকজন চ্যালেঞ্জ দেয় যে আমাদের সাজেশন 90% কমন পড়বে। আর আমি আপনাদের কাছে 100% নিশ্চয়তা দিয়ে প্রয়োজনে লিখিত ডিট করে আপনাদেরকে আমি আপনার সেই স্ট্যাম্পের মধ্যে লিখিত দিব, মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষার সাজেশন দিব। 8 প্রশ্ন বলবো, টার্ম বাই টার্ম, শব্দে শব্দে 8 প্রশ্ন, 100% কমন পড়বে, এক শব্দের পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। যদি পরিবর্তন হয় তাহলে আমাকে কিয়ামতের দিন আটকে দিয়ে, আমি তার জন্য প্রস্তুত থাকব। কয়টা প্রশ্ন? 8 প্রশ্ন। প্রথম হলো মিড টার্ম পরীক্ষার কয় প্রশ্ন? 3 প্রশ্ন। মধ্যমেয়াদী পরীক্ষা হবে বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে 2 জন এক্সামিনার আসবেন। কয়জন এক্সামিনার? 2 জন পরীক্ষক আসবেন। ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়ালিল আখারি আন-নাকির। এক পরীক্ষকের নাম হবে মুনকার, অপর পরীক্ষকের নাম হবে নাকির। 3টা প্রশ্ন করবেন, মার রাব্বুকা,
কি প্রশ্ন হবে? মার রাব্বুকা। মার রাব্বুকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ মার রাব্বুকা? মার রাব্বুকার অর্থ কি বুঝবার জিনিস। প্রশ্ন এটা করা হবে না যে মানিল্লাহ, আল্লাহকে। এটাও প্রশ্ন করা হবে না মানিল খালেক, তোমার সৃষ্টিকর্তাকে। এটাও প্রশ্ন করা হবে না মানিল রাজেক, তোমার রিজিক দাতাকে। এগুলো প্রশ্ন করা হবে না, বরং প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। ও দোস্ত, রবকে এই কথার অর্থ হলো এই, তোমার জীবনের বিধানদাতাকে। তোমার জীবনে হুকুম চলতো কার? তোমার জীবনে একমাত্র হুকুম চলতে পারে কার? ও দোস্ত, যে সমস্ত মানুষ নিজের জীবনে এক আল্লাহর হুকুমের সামনে মাথা নত করত, আল্লাহর হুকুমের বাইরে দুনিয়ার যত হুকুম ছিল সমস্ত হুকুমকে যারা দুপায়ে দলতে পারত, তাদের পক্ষে কবরের জগতে গিয়ে এই প্রশ্নের সদুত্তর দেওয়া সম্ভব হবে, রব্বি আল্লাহ, আমার জীবনে একমাত্র হুকুম চলতো কার? বি কেয়ারফুল, হুঁশিয়ার। তুমি জীবনে আল্লাহর হুকুম লঙ্ঘন করছো প্রতি পদে পদে, কবরের মধ্যে গিয়া বলবা রব্বি আল্লাহ, আমার জীবনের হুকুমদাতা ছিল আল্লাহ, মুগুরের মায়ের একটা মাটিতে পড়বে না। রব্বি আল্লাহ। এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার জীবনে হুকুম চলতো কার? দুই নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার জীবন চলার পদ্ধতি কোনটা ছিল? তুমি কি ইহুদি নাসারাদের পদ্ধতি অনুযায়ী চলতা, না হিন্দু বৌদ্ধদের পদ্ধতি অনুযায়ী চলতা? তুমি কি ওয়েস্টার্ন কালচার অনুসরণ করতা, না সোনার মদিনার আল্লাহ নবীর আনিত দ্বীন ইসলাম অনুসরণ করে চলতা? যাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আল্লাহর পয়গম্বরের আনিত আল্লাহর দ্বীন ইসলাম অনুসৃত হয়, তারা সঙ্গে সঙ্গে বলে দিবে দ্বীনই আল ইসলাম, আমাদের জীবন চলার একমাত্র পথ হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন থাকবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে মহামানব প্রেরিত হয়েছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে ইনার পরিচয় বলো। যারা আল্লাহর নবীর সুন্নতকে জীবনে ধারণ করে চলতো, সুন্নতের প্রতি, নবীর আদর্শের প্রতি যাদের অন্তরের মধ্যে ভালোবাসা মহব্বত ছিল, সম্মান বোধ ছিল, তারা অকপটে বলে দিবে ইনি তো আমার সেই নবী, যেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য, যেই নবীর মর্যাদা রক্ষা করবার জন্য, যেই নবীর দ্বীন জিন্দা করবার জন্য, যেই নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য ফুটা ফুটা রক্ত দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম। তাদের পক্ষে বলা সম্ভব হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিড টার্ম কয় প্রশ্ন? শেষ। এবার আসেন ফাইনাল পরীক্ষার সাজেশন। লা তাযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের দিন 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া দুনিয়ার কোন মানুষ এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই। এক নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। কয় নম্বর প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন করা হবে তোমার জীবন সম্পর্কে, তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 50 বছর, 60 বছর, 70, 80 বছর হায়াত আল্লাহ পাক তোমাকে দিয়েছিলেন, বলো তোমার এই জীবনের সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করেছো, পুরা হিসাব দাও। পুরা সময়ের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। এই সময়ের মধ্যে সিনেমা দেখে কি পরিমাণ কাটিয়েছো, মসজিদের মধ্যে আল্লাহর জিকিরের মজলিসে কতক্ষণ সময় কাটিয়েছো, কি পরিমাণ সময় আড্ডাবাজি আর ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখতে গিয়ে কাটিয়েছো, কি পরিমাণ সময় দাওয়াত এবং তাবলীগের তালিমে বসেছো, জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা। লজ্জা পেয়ে লাভ নাই, মুখ সামনে রেখেও লাভ নাই, হিসাব আমারটা আমার দিতে হবে, তোমারটা তোমার দিতে হবে। কাজেই দোস্ত, টেলিভিশনের রিমোট নিয়ে বসবার আগে চিন্তা করবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত টেলিভিশন দেখতেছেন। হিসাব রাখেন, আল্লাহর কাছে দেওয়া লাগবে হিসাব। হিসাব দেওয়া লাগবে স্টার জলসার সিনেমা কয় ঘন্টা দেখতেছেন, তার হিসাবটা ঠিক মতো দিতে পারবেন। মুহতারাম হাজিরিন, এক নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে যে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, এই সময়ের মধ্যে একটা বিশেষ মূল্যবান সময় ছিল, যেই সময়টাকে বলা হতো গোল্ডেন এজ অফ লাইফ, মানুষের জীবনের স্বর্ণ সময়। 20 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত যৌবনের সময়। টকবগে রক্ত ছিল তোমার শরীরে, শরীরের মধ্যে সুঠাম দেহের শক্তি ছিল,
ইচ্ছা ছিল তোমার, তুমি তখন ইচ্ছা করলে হিমালয়ের এভারেস্টের চূড়া জয় করতে পারতা, ওই সময় ইচ্ছা করলে সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করতে পারতা, ওই সময় ইচ্ছা করলে সাঁতার কেটে মেঘনা নদী পার হইতে পারতা, কত কিছু তুমি করতে পারতা। জবাব দাও, যৌবনের এই শক্তি দিয়ে তুমি কোন কাজে ব্যয় করেছো? এটার জন্য আলাদা একটা স্পেশাল প্রতিবেদন দাখিল করা লাগবে যুব সমাজ। ইয়াং সোসাইটি কি করতেছো হিসাব নাও। জীবনের টকবগ রক্ত দিয়ে কার আদর্শ বাস্তবায়ন করবার জন্য গলা ফাটায় চিৎকার করস? তুই যে চিৎকার করতেছস, কার শক্তি দিয়ে তুই চিৎকার করিস? তোর জীবনের এক টকবগে রক্ত কে দিয়েছেন? অজস্র হিসাব করবার জিনিস যৌবনের এই মহামূল্যবান সময়গুলোকে আজকে কার দালালিয়ার চামচারের পিছনে তুমি ব্যয় করতেছো? খোদার কসম খেয়ে বলি, ও যুবক, যদি সদুত্তর দিতে চাও, তোমার এই টকবগে রক্তের প্রতি ফোঁটা একমাত্র আল্লাহর দ্বীনের কাজে ব্যয় হওয়া চাই। মুহতারাম হাজিরিন, আজকে আমার এই কথা বলতে দ্বিধা নাই, কারণ আমি হলাম ঢাকার ছেলে, তো সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলে ফেরা করা অভ্যস্ত আমরা মানুষ। আমাদেরকে আজকে কথা বলতে হয়। আজকে আমাদের সমাজের আনএমপ্লয়েড, কর্মহীন বিপুল পরিমাণ যুব সমাজের একটা অংশ, তাদেরকে আজকে সমাজের একটা শ্রেণী মিসগাইড করে তাদের জীবনের মূল্যবান স্বর্ণের দামের চেয়ে মূল্যবান সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছে। প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে আপনারা মাইন্ড করবেন না। সেই শ্রেণীর নাম বলতে আমার ভয় লাগে, কিন্তু ভয় পেলে চলবে না। আমাদেরকে সত্য কথাগুলো তো বলতে হবে, সতর্কতা আমাদেরকে করতে হবে। মুহতারাম হাজিরিন, এই সমাজে আজকে রাজনীতির চর্চা হয়। রাজনীতির কথা আমি বলবো না, তবে বলবো যারা রাজনীতির চর্চা করেন তাদের মধ্যে যদি এই সমস্যাটা থাকে, তাদের সংশোধনের নিয়তে ইখলাসের সঙ্গে বলতেছি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের আজকে একই চিত্র। সেই চিত্র হলো এই, যারা রাজনীতির চর্চা করেন তাদের প্রত্যেকের পিছনে সমাজের যুব শ্রেণীর বড় একটা অংশ তাদের পিছনে ঘুরঘুর করতে থাকে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছি। একটা ছেলে তার যে কোনো কারণে আমার কাছে তার জীবনের প্রফেশন কি, এটা আমি তাকে জানতে চাইলাম যে তোমার প্রফেশন কি, অর্থাৎ তোমার পেশা কি? কয় আমি অমুক ভাইয়ের সাথে থাকি। কি পেশা? কি? আরে পেশাটা কি ওর? অমুক ভাইয়ের সাথে থাকা আজকে ওর পেশা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, আপনার পাড়ার মহল্লায় খবর নেন, যদি আপনার এলাকায় 100টা যুবক থাকে, 10টা যুবকের কাছে আপনি যদি আমার মতো প্রশ্ন করেন, হোয়াট ইজ ইউর প্রফেশন, তোমার প্রফেশন কি, তোমার পেশা কি, তাহলে তার কাছে উত্তর একটাই, আমি অমুক নেতার চামচা, আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরি। এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না, এটা কোনো উন্নত সমাজের চিত্র হতে পারে না। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সবাইকে মিলে এই চিত্র পরিবর্তন করতে হবে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। রাজনীতি করা এটা কোনো মানুষের পেশা হতে পারে না, ইম্পসিবল। রাজনীতি করবেন সেবার নিয়তে, আপনার পেশা থাকতে হবে। আপনার পেশা থাকতে হবে, হয় আপনি ব্যবসা করবেন, না হয় চাকরি করবেন, যেখান থেকে আপনার আর্নিং হবে, উপার্জন হবে। যে উপার্জনের পয়সা দিয়ে আপনার সংসার চলবে, যেখান থেকে পয়সা পাবেন সেই পয়সা জনগণের কল্যাণে আপনি ব্যয় করবেন। আজকে আমাদের সমাজে রাজনীতি একটা পেশা, এই পেশার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায়। আমি আর বেশি কিছু বলবো না, কারণ ঢাকার শহর এমনি আমাদেরকে ওয়াজ মাহফিলে পারমিশন দিতে চায় না। আবার এই সমস্ত কথা বললে ইমাম সাহেব হুজুর আরো বিপদে পড়বে, কথা বাদ, যা বলছি ভুলে যান। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছিলাম, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, প্রত্যেকটা মানুষকে যৌবনের হিসাব দিতে হবে। নেতারা কি করবেন আল্লাহর কাছে জবাব দিয়েন। আমি শুধুমাত্র যুব সমাজকে বলতে চাই, ও যুব সমাজ, কারোর পিছনে ঘুরে নিজের জীবনের এই স্বর্ণ সময়টুকু ব্যয় করো না। তোমার সোনার দামের মতো, সোনার চেয়ে খাঁটি দামি, সোনার চেয়ে মূল্যবান এই যৌবনের সময়, এটাকে আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো, মানবতার কল্যাণে ব্যয় করো, মানুষের সেবা করো, জাতির সেবা করো, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করো। কিয়ামতের দিন জবাব দিতে পারবা, আল্লাহ গো, আমি আমার এই যৌবনের সময় দিয়ে দুনিয়াতে শয়তানিয়ত এবং সমস্ত অপশক্তিকে আমি পরাজিত করে, আল্লাহ, আমি তোমার জমিনে তোমার দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছিলাম। 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, জবাব দাও, তোমার জীবনের ইনকাম সোর্স সম্পর্কে সম্পদের হিসাব দেওয়া লাগবে।
দুদকের কাছে হিসাব দেন না? দুদকের কাছে তো হিসাব দেন, এখানে আবার টেবিলের নিচ দিয়ে কিছু লেনদেন হলে এখানে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে ওখানে টেবিলের কোনো উপর আর নিচ নাই। কোন টেবিলের নিচ দিয়ে কোনো লেনদেন হবে না, কোন পার পাওয়ার উপায় নাই। ইনকাম সোর্স সহ, পাই পাই ইনকামের সোর্স সহ আল্লাহর কাছে সম্পদের হিসাব দাখিল করা লাগবে। রাহমাতুল্লিল আলামিন বলেছেন ফাইনাল পরীক্ষার 3 নম্বর প্রশ্ন হবে এই, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তোমার বাবা তোমাকে রেখে গেছেন, তখন এলাকার মানুষ জানতো যে সে হলো ইতিম, গরিব মানুষ, 3 শতাক জমি, তেমন কিছু সম্পদ নাই। আর 30 বছরের মাথায় আজকে ঢাকা শহরে তোমার আলিশান প্রাসাদ, আকাশ ছোঁয়া তোমার রাজপ্রাসাদ, অ্যাকাউন্টে তোমার হাজার হাজার কোটি টাকা, কোত্থেকে পাইলা হিসাব দাও। যদি বৈধ ইনকাম সোর্স থাকে কোনো সমস্যা নাই, হালাল ভাবে ব্যবসা করেছো, সুদ খাও নাই, ঘুষ নেও নাই, চুরি চামারি করো নাই, পাটপারি করো নাই, চিটারি করো নাই, ধোকাবাজি করো নাই, সততার সঙ্গে ব্যবসা করে লক্ষ কোটি টাকা কামাও, আমার আল্লাহর কোনো আপত্তি নাই। সমাজে আজকে প্রচুর পরিমাণ শিল্পপতি এমন আছে, ম্যাক্সিমাম শিল্পপতিরা আজকে তারা ব্যাংকের ঋণ খেলাপি। ঋণ খেলাপি মনে করে যে এটা তো ঋণের ব্যাপার, হুজুর ব্যাংকের ব্যাপার, সুদী ব্যাংক, এদের টাকা মেয়েরা খাওয়াই ভালো না। জানেন ব্যাংকে কাজের টাকা থাকে, আরে ব্যাংক সুদ দেয় সেটা ভিন্ন হিসাব, সুদের পার্সেন্টটা বাদ দেন, ব্যাংকের মধ্যে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে সুদ বাদ দিয়ে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা কার টাকা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের, সাধারণ গরিব মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টার্জিত পয়সা পয়সা করে কামাই করে তারা মাসের শেষে ব্যাংকে নিয়ে জমা দেয়। 1 লক্ষ মানুষ টাকা জমা দেওয়ার পরে 100 কোটি টাকা হয় না, লক্ষ মানুষ জমা দেওয়ার পরে 1000 কোটি টাকা হয়। আর আপনি এক শিল্পপতি ব্যাংকের অসাধু 3 জন কর্মকর্তাকে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে 1000 কোটি টাকা ঋণ খেলাপি হলেন। আপনি 3 কোটি টাকা দামের BMW গাড়ি হাঁকান, বিশাল আলিশান প্রাসাদ করেছেন, দুনিয়ার কাছে জবাব দেওয়া লাগে না, কারণ যেখান থেকে জবাব চায় সেখানে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রাখেন। খোদার কসম খেয়ে বলি, কিয়ামতের দিন জবাব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ব্যাংকের ঋণ খেলাপি হবেন না, ব্যাংকের ঋণ খেলাপি হবেন না, কারণ একজনের টাকা মাইরা খেলে পরে আবার যে হাতে পায়ে ধরলেন যে বাইরে আমি তো এখন মরতেছি, আমারে মাফ করে দে। কয় টাকা দে, কয় 50,000 নাই 25,000 নিয়ে আমারে মাফ করে দে। একজন মাফ করতে পারবে, ব্যাংকের টাকা মারছেন তার মানে লক্ষ মানুষের টাকা মারেছেন, লক্ষ মানুষের কাছে যাওয়াও সম্ভব না, মাফ চাওয়া সম্ভব না, লক্ষ মানুষের ঋণের বোঝা নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। কাজে হিসাব দাখিল করো, হিসাব দাখিল করো। কয় আমার ইনকাম সোর্স ছিল টেন্ডারবাজি, তোমার ইনকাম সোর্স ছিল টেন্ডারবাজি, সরকার কামাল দরিয়া মে ঢাল। এটা হলো আজকের মানুষের টেন্ডেন্সি, মানসিকতা। কথা ঠিক কিনা? সরকারি টেন্ডার হয়, ওই মেয়ে সরকারি টেন্ডার কি জিনিস? সরকারি কি জিনিস? সরকার কি কারো বাবার নাম? কোন কারো ব্যক্তিগত সম্পদ দিয়ে সরকার চলে? সরকারের প্রতিটি পয়সার মধ্যে গোটা দেশের 15 কোটি মানুষের অধিকার সম্পৃক্ত। তোমাকে রাস্তার কাজ করতে দেওয়া হয়েছে, রাস্তার কাজের টেন্ডার তুমি পেয়েছো, এই টেন্ডারের জন্য তোমাকে 50 লক্ষ টাকার তোমাকে রেট দেওয়া হয়েছে। 50 লক্ষ টাকা সরকার এমন ভাবে টেন্ডার দেয় যে সৎভাবে করলে তোমার 10 লক্ষ টাকা এমনিই লাভ হবে, বাকি 40 লক্ষ টাকা পাই তোমাকে জনগণের জন্য রাষ্ট্রীয় কাজে, সরকারের রাস্তা নির্মাণ কাজে 40 লক্ষ টাকাই তোমাকে ব্যয় করতে হবে। কিন্তু তুমি কি করো? চুরি করো, ল্যাপটপ মারো, ল্যাপটপ মেরে 50 লক্ষ টাকার টেন্ডারের কাজ 10 লক্ষ টাকায় শেষ করো। 3 দিনের মাথায় রাস্তা আবার নতুন ভাঙে, আবার দেশের জনগণের সরকারি রাষ্ট্রীয় 50 লক্ষ টাকার সম্পদ ব্যয় হয়। মনে করো হিসাব দেওয়া লাগবে না, 50 লক্ষ টাকা চুরি করে তুমি 2 লক্ষ টাকা মসজিদের এতিমখানায় দিয়ে দিলা, আর মনে করছো পার পেয়ে গেছো। খবরদার, ফাঁকি ঝুঁকির হিসাব আল্লাহর কাছে নাই। ইনকাম সোর্স সহ হিসাব দেওয়া লাগবে। তোমার সুদ থেকে কত টাকা এসেছে, ঘুষ থেকে কত টাকা এসেছে, টেন্ডারবাজি থেকে কত টাকা এসেছে, সমস্ত পাই হিসাব করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে হিসাব দাখিল করা লাগবে। 3 নম্বর প্রশ্ন গেল ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছিলে। 4 নম্বর প্রশ্ন হবে ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ যাই তোমার হাতে ছিল এই সম্পদগুলো তুমি কোন খাতে ব্যয় করেছিলে। ব্যয়ের খাত সহ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জঙ্গিবাদে তোর কয় টাকা খরচ হয়েছে হিসাব দে, জঙ্গিবাদে কত টাকা দিয়েছিলি সেটার হিসাব দে।
তারপরে এলাকার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ন্যাংটা মেয়ে নাচায় এলাকার যুব চরিত্রকে ধ্বংস করবার জন্য নেতা তোমার কয় টাকা খরচ হয়েছিল হিসাব দাও। আর যাত্রা পার্টির জন্য, সার্কাস পার্টির জন্য কত টাকা তুমি চাঁদা দিয়েছিলা তারও হিসাব আল্লাহর কাছে দাও। এলাকার ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করবে কত টাকা দিয়েছো তারও হিসাব দাও। এলাকার গরিব দুঃখী অনাহারী অর্থাহারী মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য কত টাকা তোমার খরচ হয়েছিল। শীতে কাঁপা মানুষগুলোকে একটু শীত বস্ত্র দেওয়ার জন্য কত টাকা তোমার ব্যয় হয়েছিল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত মানুষগুলোর সহায়তার জন্য শিল্পপতি তোমার কত টাকা খরচ হয়েছিল। আর তোমার মেয়ের বিয়েতে শুধুমাত্র সাংস্কৃতিক সন্ধ্যার নামে ব্যান্ড পার্টি করতে গিয়ে তোমার কত টাকা খরচ হয়েছে হিসাব দাও। সাংস্কৃতিক সন্ধ্যা করবার আগে একটু হিসাব আল্লাহর কাছে যাওয়া লাগবে, হিসাব করে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। মেয়ের বিয়ের জন্য কোটি টাকার মালিক আপনি দেদারসে খরচ করবেন। ইসলাম এরকম লাগামহীন বেপরোয়া জীবন যাপন করবার অনুমতি ইসলামে নাই। কয়টা গেল প্রশ্ন? 5 নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা বিমালিম, ওয়ামাযা আমিলা বিমালিম। ও বান্দা, তুই তো কোরআন হাদিস পড়াশোনা করিস নাই, করস নাই, চিন্তা করিস নাই। বাজারের মধ্যে বিকাল বেলা চায়ের দোকানে আড্ডাবাজি করতি। মসজিদগুলো থেকে জামাতে তাবলীগের মুবাল্লিগ ভাইয়েরা গাশত করতে গিয়ে তোর কাছে হাতে পায়ে ধরে 3 মিনিট সময় নিত। 3 মিনিট সময় নিয়ে তোর কাছে আল্লাহর হুকুমের কথাগুলো পৌঁছে দিয়ে গেছে। এর পরের দিন থেকে গাশতের ভাইদেরকে দেখলেই তুই ওই পান দোকানের পিছনে গিয়ে পেশাব করতে বসতি, আর খালি পিছন দিয়ে তাকাইতি যে হুজুরটা গেছে কিনা। তাবলীগের ভাইরা প্রত্যেকদিন ডিস্টার্ব করে, এই জন্য এদেরকে দেখলে যে মুততে বসে, তোর কাছে মুততে ভালো লাগে না। আর তাবলীগের ভাইদের গাছের কথাটা শুনতে তোর কানের মধ্যে পিঁপড়া কামড়ায়। ঠিক আছে কামড়ায়, তুই ওদের কথা আর শুনতি না। শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম চিন্তা করলো এই লোকের কাছে দিনের কথা পৌঁছানো যায় কেমনে। ওরা যে এত গাছতে ধরা যায় না, তখন ওলামায়ে কেরাম মাইক লাগাইছে, তোর বাজারে মাইক লাগায় চিল্লা চিল্লা তোর কানে আমার দিনের কথাগুলি পৌঁছাইছে। সপ্তাহে একদিন আসতি, সামাজিক চাপে পড়ে জুমার দিন মসজিদে না গেলে কেমন দেখা যায়, মানিজ্জত তো কিছুই থাকে না। ওই একদিনে, সপ্তাহে একদিনে 3.5 লক্ষ মেম্বার থেকে নায়েবে নবী ওলামায়ে কেরাম দিনের প্রত্যেকটা জরুরি কথা তোর কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই যে এইভাবে যে তোর কাজ পর্যন্ত তোর অনিচ্ছা সত্ত্বেও দিনের যে সমস্ত কথাগুলো পৌঁছলো, আল্লাহর দিন সম্পর্কে যে সকল বিধানগুলো সম্পর্কে তুই জানলি, কি পরিমাণ আমল করছো হিসাব দে। দিস ইজ দ্য 5 কোয়েশ্চনস। 5টা প্রশ্ন জবাব দেওয়া ছাড়া দোস্ত আমি বা আপনি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, এই 5 আর 3 8 প্রশ্নের প্রিপারেশন নেওয়ার নামই হলো নৈতিকতার শক্তি। এই 8 প্রশ্নের জন্য যেই ব্যক্তি নিজেকে প্রস্তুত করে, সেই লোকটার অন্তরের মধ্যে মহা একটা শক্তি জন্ম নেয়। আর এই শক্তিটা যখন জন্ম নেয়, এই শক্তি হলো সেই শক্তি, ওই বাহ্যিক টাকার শক্তি, প্রযুক্তির শক্তি, ইন্টারনেটের শক্তি, ইউটিউবের শক্তি, ফেসবুকের শক্তি, সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করবার জন্য মানুষের অন্তরের মধ্যে আখিরাত এবং পরকালের জবাবদিহিতার এই ভয়ের শক্তির কোনো বিকল্প দুনিয়াতে নাই। কথা ঠিক না বেঠিক? প্রশ্ন আসতে পারে যে হুজুর মনের মধ্যে এই শক্তিটা কতটা দরকার। আরেকটা দৃষ্টান্ত দেই, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, কারণ দৃষ্টান্তের দ্বারা কথাগুলো মানুষের কাছে বুঝতে সহজ হয়। গাড়ি চিনেন? গাড়িগুলো যে রাস্তাঘাট দিয়ে চলছে, দুর্দান্ত গতির গাড়িগুলো আমাদেরকে দূর দূরান্তের অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেয়। কথা ঠিক? 100 কিলোমিটার দূরে আমার বাড়ি, একটা গাড়িতে চললাম 60 কিলোমিটার বেগে চললে 1.5 ঘন্টার ব্যবধানে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। এই গাড়িগুলো আমাদেরকে এক জায়গা থেকে ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, পায়ে হেঁটে যদি এখান থেকে নেত্রকোনা যাওয়া লাগতো, প্রতি সপ্তাহে যাওয়া মারান লাগতো। কথা ঠিক? পায়ে হেঁটে যদি এখান থেকে আপনার সিলেট যাওয়া লাগতো, পায়ে হেঁটে যদি এখান থেকে কুমিল্লা, নোয়াখালী আর চট্টগ্রাম যাওয়া লাগতো, সপ্তাহে সপ্তাহে নিজের বাড়িতে গিয়ে আরামসে খাওয়া লাগতো না। কথা ঠিক? গাড়িগুলো চলছে, দুর্দান্ত গতিতে গাড়ি চলছে, আমাদেরকে নিয়ে আমাদের গন্তব্য আর বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এই গাড়িগুলো চলবার জন্য 2টা শক্তির প্রয়োজন। কয়টা শক্তি? 2টা। একটা শক্তির নাম হলো পাওয়ার অফ স্পিড, গতির শক্তি। কি নাম? গতির শক্তির দরকার আছে না নাই? গাড়িটা চলতে হবে, গাড়িটা চলতে হবে। গাড়ি যদি না চলে, উপর দিয়ে যতই ফিটফাট থাকুক,
যাত্রী ওটার মধ্যে বসবে? কারণ গাড়িতে বসে লাভ কি, গাড়ি তো চলে না, বাড়িতে যাওয়া যাবে না। তাহলে গাড়িটা চলতে হলে 1 নম্বর কিসের শক্তির প্রয়োজন? গতির শক্তি, পাওয়ার অফ স্পিড। এই গাড়িটা চলতে হলে আরেকটা শক্তির প্রয়োজন আছে গতির শক্তির পাশাপাশি, সেই শক্তিটার নাম হলো নিয়ন্ত্রণের শক্তি, পাওয়ার অফ কন্ট্রোল। দরকার আছে? পাওয়ার অফ কন্ট্রোলের দরকার আছে, ব্রেকিং পাওয়ার দরকার আছে। মুহতারাম হাজিরিন, গাড়ির মধ্যে যদি এই দুইটা শক্তি না থাকে তাহলে গাড়ির ক্ষতি। কিসের ক্ষতি? ক্ষতি আছে না নাই? আছে। গাড়ির মধ্যে যদি গতির শক্তি না থাকে তাহলেও ক্ষতি, গাড়ির মধ্যে যদি নিয়ন্ত্রণের শক্তি না থাকে তাহলেও ক্ষতি। কথা ঠিক? কিন্তু কোন শক্তির কতটুকু দরকার আর কোন শক্তি না থাকলে কতটুকু ক্ষতি, ছোট্ট একটু বিবেচনা করে দেখি। একটা গাড়ি আছে কিন্তু গাড়িটা চলে না, গতি নাই, গতির শক্তি নাই, তাহলে ক্ষতি। দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? 1 নম্বর ক্ষতি হলো 20 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলাম কিন্তু গাড়ি তো চলে না, 20 লক্ষ টাকা আমার জলে গেল। 2 নম্বর ক্ষতি হলো 10 ফিট বাই 4 ফিট বিশাল একটা গাড়ি, 40 স্কয়ার ফিট আমার সোনার বাংলার সোনার চেয়ে খাঁটি এবং মাটি, মূল্যবান মাটি দখল করে রাখলো। কথা ঠিক? তাহলে দুইটা ক্ষতি, টাকার ক্ষতি আর জায়গার ক্ষতি। এই দুইটা ক্ষতি হলো গাড়ির মধ্যে যদি গতি না থাকে। কথা ঠিক? আর কোনো ক্ষতি আছে? আর কোনো ক্ষতি নাই। কিন্তু গাড়ির মধ্যে গতি আছে, ব্রেক নাই। গাড়ির মধ্যে গতি আছে, নিয়ন্ত্রণ নাই। তাহলে কি ক্ষতি? ছোট্ট একটা কথা বুঝেন, একজন উঠতি বয়সী তরুণ বড়লোক আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়া মানুষ 50 লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে। স্বপ্ন হলো তার রাস্তার মধ্যে যখন চলবো হিরোর মতো সব আমার পিছনে থাকবে, আমি সবার আগে থাকবো। নতুন গাড়ি কিনে নতুন ড্রাইভার নিয়ে রাস্তায় নেমেছে, ড্রাইভারকে বলে গাড়ি ভাগাও, আর গাড়ি তার মালিকের অর্ডার পেয়ে শুধুমাত্র গতি বাড়ায়, পিকআপে চাপ দেয় আর গাড়ির গতি বাড়ে 100, 150, পৌনে 200, 200 কিলোমিটার পর্যন্ত উঠে যায়। গাড়ির ড্রাইভারের ভিতরের মধ্যে একটা ফিলিংস আসে যে আমি তো এখন আর ড্রাইভার নাই, এখন আমি পাইলট। আর মালিকও মাঝে মাঝে চিন্তা করে আমি তো আকাশে উঠতেছি। কথা ঠিক? দুর্দান্ত গতিতে গাড়ি চলছে, হঠাৎ বিপজ্জনক একটা বাঁক, বিপরীত দিক থেকে আরো দুর্দান্ত গতির আরেকটা গাড়ি মুখোমুখি চলে আসতেছে। অভিজ্ঞ ড্রাইভার এখন কি করবে? গতি বাড়াবে না ব্রেকে চাপ দিবে? ব্রেকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গতি বাড়বে না গতি কমবে? গতি কমবে। গতি কমতে কমতে 10, 5 এমনকি 0 কিলোমিটার পর্যন্ত চলে আসে। গতি কমে গেল। ড্রাইভারের এই কর্মকাণ্ডে মালিকের মেজাজ খারাপ হলো যে তুই আমার গাড়ির গতি কমায় দিলি, পিছন থেকে গাড়িগুলো আগে চলে গেল। মালিক আবার হুকুম করে এই গাড়ি ভাগাও। ড্রাইভার আবার গতি বাড়ায়, বাড়তে 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 আবার যখন অনেক দুর্দান্ত গতিতে চলছে, আবার বাঁক চলে আসছে, বিপরীত দিক থেকে আরেকটা গাড়ি চলে আসছে। এবার ড্রাইভার কি করবে? গতি বাড়াবে না ব্রেকে চাপ দিবে? বারবার ব্রেকে চাপ দেয়। ব্রেকে চাপ দিলে মালিকের মেজাজটা খারাপ হয় আর চিন্তা করে এই ব্রেকটাই হলো আমার গাড়ির উন্নতি আর অগ্রগতির পথে অন্তরায়। ব্রেকটাকে এসে তার গাড়ির উন্নতি আর গতির পিছনে অন্তরায় সাব্যস্ত করলো আর সিদ্ধান্ত নিল শালার ব্রেক, তোমার খবর করতেছি আমি। কিভাবে তোমাকে অপসারণ উৎখাত করতে হয় আমার জানা আছে। ড্রাইভার চলে যাওয়ার পর গাড়ি নিয়ে গেছে মেকানিকের কাছে। মেকানিককে ডাক দিয়ে বলে, ওই মেকানিক, আমার গাড়ির 4 চাকা থেকে ব্রেক খোল। মেকানিক বলে, স্যার বলেন কি? গাড়ির ব্রেক খুললে গাড়ি চলবে কেমনে? যখনই মেকানিক এই কথা বলছে মাথায় রক্ত উঠে গেছে টাকার গরমে। সে তখন মেকানিককে বলে, ওই গাড়ি কি তোর বাপের টাকা দিয়ে কিনছি না আমার টাকা দিয়ে? মেকানিক স্বাভাবিক মানুষ, সে বলে যে স্যার আপনার টাকা দিয়ে কিনেছেন। তাহলে আমার কথা চলবে না তোর কথা চলবে? বলে যে না স্যার আপনার কথাই চলবে। তাহলে 4 চাকার ব্রেক খোল। 4 চাকার ব্রেক খুলে ফেলা হলো। এবার মালিক তৃপ্ত মুখে হাসি নিয়ে বাড়িতে ফিরলো যে আমার গাড়ির উন্নতি আর অগ্রগতির পথে সমস্ত অন্তরায়গুলি আমি অপসারণ করে দিয়েছি। আমার গাড়ির গতি রোধ করবার মতো এখন আর কোনো অপশক্তি আমার গাড়িতে অবশিষ্ট নাই। এই কথা চিন্তা করে ড্রাইভারকে কিন্তু কিছুই বলে নাই। পরের দিন গাড়ি নিয়ে আবার আরে শেষ করতেছি, এত এইভাবে হয় না। ওনারা বুঝতে হবে, ওনারা তো শুনতে হবে কথাগুলো যে আমরা 5-7 মিনিট আস্তে আস্তে, আপনারা চিৎকার করলে হবে না। কথাটা 11টার মধ্যে আমাদেরকে লিমিটেশন দেওয়া হয়েছে, 5-7 মিনিট এদিক সেদিক হতেই পারে। এইভাবে একবারে ঘড়ির কাঁটা ধরে কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে না। শেষ করে দিব ইনশাআল্লাহ, সমস্যা হবে না।
মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এবার যখন গাড়ি নিয়ে আবার পরের দিন রাস্তায় নামলো, দুর্দান্ত গতিতে গাড়ি চলছে, গাড়ি চলতে চলতে চূড়ান্ত যখন গতির মধ্যে চলে আসলো, হঠাৎ একটা রাস্তার মধ্যে বাজার হাটের মধ্যে রাস্তার এক পাশে জটলা পাকানো শত শত মানুষ, ঠিক ওই জায়গায় বিপরীত দিক থেকে আরেকটা দুর্দান্ত গতির গাড়ি মুখোমুখি চলে আসতেছে। স্বাভাবিকভাবেই এখন ড্রাইভার গাড়িকে নিয়ন্ত্রণ করবার জন্য সঙ্গে সঙ্গে ব্রেকে চাপ দিবে, কিন্তু ব্রেকে চাপ দেওয়ার পরে দেখে চার চাক্কার একটার মধ্যেও ব্রেক নাই। স্বাভাবিকভাবেই এখন ব্রেক হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এই গাড়ি, মুখোমুখি আরেকটা গাড়ির সঙ্গে সংঘাত তৈরি হবে, সেই গাড়ির সঙ্গে তার ধাক্কাকে লেগে সেই গাড়িটা স্লিপ করবে, বাম দিকে টার্ন নিবে, শত শত মানুষের ঘাড়ের উপর দিয়ে রাস্তার নিরীহ পথযাত্রীগুলোকে হত্যা করে, দোকানপাট ভেঙ্গে চুরমার করে, দোকানের পিছনে 20 ফিট গভীর যে খাদ আর খাল, সেই খালের মধ্যে 10টা পল্টি খেয়ে গিয়ে পড়বে। এবার হিসাব করেন, গাড়ির মধ্যে গতি আছে, নিয়ন্ত্রণ নাই, ক্ষতিটা কতটুকু? খালের মধ্যে গিয়ে এবার হিসাব করেন। 50 লক্ষ টাকার দামের গাড়ি দুমড়ে মুচড়ে শেষ, ড্রাইভার এবং তার মালিক সহ তার পরিবারের সমস্ত সদস্য স্পট ডেড। শুধু এখানেই শেষ নয়, 50 লক্ষ টাকার ড্রাইভার এবং মালিকের পরিবার যাত্রীদেরই জীবন যায় নাই, বরং রাস্তার মধ্যে নিরীহ অসংখ্য পথযাত্রীর জীবনকে ধ্বংস করেছে। সে দেশ এবং সমাজের অসংখ্য সম্পদ নষ্ট করে তারপরে কি ধ্বংস হয়েছে। কথা ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, গতি না থাকলেও ক্ষতি, তবে গতি না থাকলে তত ক্ষতি নাই, নিয়ন্ত্রণ না থাকলে যত ক্ষতি হয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতির জীবনে গতি আনে অর্থনীতির শক্তি, জাতির জীবনে গতি আনে বিজ্ঞানের শক্তি, জাতির জীবনে গতি আনে ডিজিটাল প্রযুক্তির শক্তি, জাতির জীবনে আজকে গতি এনেছে ইন্টারনেটের শক্তি, জাতির জীবনে গতি এনেছে আজকে তোমাদের কম্পিউটারের শক্তি, জাতির জীবনে গতি এনে দিয়েছে ফেসবুকের শক্তি, জাতির জীবনে গতি এনে দিয়েছে আজকে ইউটিউবের শক্তি। উঠতি বয়সের স্কুল কলেজের ছেলে মেয়েদের হাতে আজকে আধুনিক প্রযুক্তির মোবাইলের সেট, ইন্টারনেটের 3D কানেকশন যুক্ত মোবাইলের ইন্টারনেট, আর ইন্টারনেটের কল্যাণে তাদের হাতে হাতে আজকে ফেসবুক কি জিনিস? আপনার এই পড়ুয়া মেয়েকে জিজ্ঞাসা করেন, বলবে ফেসবুকে আমার 350 বয়ফ্রেন্ড আছে। কলেজ পড়ুয়া ছেলেকে জিজ্ঞাসা করেন, তোমার ফেসবুকে কি আছে? বলবে আমার এই ফেসবুকের মধ্যে 550 গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে তোমরা কি করো? আমরা চ্যাটিং করি। কি করে? খারাপ শব্দ না, এটা ফেসবুকের ভাষা, চ্যাটিং করে। চ্যাটিং মানে কি জিনিস? আমি তার সঙ্গে আলাপ করি, হাউ আর ইউ, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তোমাকে তো কোনোদিন দেখলাম না, তোমার কথা এত সুন্দর, দেখতে মনে চায়। জাস্ট ওয়েট ফর সাম টাইম, একটু অপেক্ষা করো, আমাকে দেখতে পাবা। কেমনে দেখতে পাবো? কারণ মোবাইলের পিছনে তো 5 মেগাপিক্সেল ক্যামেরা আছেই। লাইট নাই, কারেন্ট নাই, কোনো সমস্যা নাই, ফ্ল্যাশ লাইট মোবাইলের মধ্যে দেওয়া আছে। ফ্ল্যাশ লাইটের রঙিন ছবি 3 সেকেন্ডের মধ্যে উঠছে, সেন্ড করে দিল। অপর পাশের ছেলের কাছে আপনার মেয়ের সুন্দরী ছবি চলে গেল, অপর পাশ থেকে জবাব চলে আসলো, ইউ আর নাইস লুকিং, তোমাকে দেখতে খুবই চমৎকার দেখা যায়। এরপরের ঘটনাটা কি ঘটবে বলেন? ও দোস্ত, এভাবে আজকের ফেসবুক গোটা যুব চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করে দিয়েছে। ইউটিউব একটা অনেক কল্যাণকর জিনিস, কারণ ইউটিউবের মধ্যে কাবা শরীফের ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত শোনা যায়। ইউটিউব দারুণ জিনিস, কারণ মসজিদে নববীর তারাবির কোরআন তেলাওয়াত শোনা যায়। কিন্তু ইউটিউবের মধ্যে আলেম ওলামাদের শুধু বয়ানই শোনা যায় না। ইউটিউব এমন একটা জিনিস, আজকে থেকে এক মুহূর্ত থেকে 1 ঘন্টা আগে সারা দুনিয়ার যে কোনো প্রান্তে কোন ন্যাংটা ব্লু ফিল্ম, কোন উলঙ্গ অশ্লীল ছায়াছবি মুক্তি পেয়েছে, সেটাও ইউটিউবের কল্যাণে আমাদের উঠতি বয়সী তরুণ তরুণীদের হাতে চলে এসেছে। আর আমাদের তরুণ তরুণীরা তো মাশাআল্লাহ ইউটিউব থেকে সারাদিন শুধুমাত্র কোরআনের তেলাওয়াতই শুনে। আমাদের ছেলে মেয়েরা শুধুমাত্র সারাদিন 24 ঘন্টা রেডিও টুডের যে 2টা শয়তানের পিন কানের মধ্যে ঢুকায় ঢুকায় কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। নাকি কোরআনের তেলাওয়াত শুনো? রাস্তাঘাটে 24 ঘন্টা 2টা কানের পিন সব কানের মধ্যে ঢুকায় দিয়ে ইয়ারফোনের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম গানের বাদ্য শুনতে শুনতে গোটা যুব চরিত্র আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। আর
এইভাবে ইন্টারনেট আর আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে সমাজের মধ্যে যে নৈতিকতার ধস নেমে গেছে, যুব চরিত্র আজকে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আজকের সমাজের গার্জিয়ানরা তা কল্পনা করতে পারে না। স্কুলের টিচাররা, শিক্ষকেরা দেখবেন আপনার ছাত্রীরা ক্লাসরুমে বসে যখন আপনি বীজগণিতের a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ান, তখন ওরা ফার্মের মুরগির মতো জিমায়। জিমাস কেন? জিমাইবে না কেন? সারা রাত তো চ্যাটিং করছে, ঘুমানোর সময় তো বাসায় বসে পায় নাই, ঘুমানোর সময় এসে স্কুলের টেবিলে বসে ঘুমানোর সময় তাদের। আর হুজুররা মনে করতেছে যে আমাদের মাদ্রাসা মাশাআল্লাহ ভালো আছে। খুব ভালো করে শুনে রাখেন, সমাজ যখন ধ্বংস হবে, মাদ্রাসার চার দেয়ালের মধ্যে আপনার ছাত্রদেরকে রক্ষা করতে পারবেন না। গোটা সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। আমি আধুনিক প্রযুক্তির আমি কোনো বদনাম করছি না, আধুনিক তথ্য প্রযুক্তি আমিও ব্যবহার করি। ফেসবুকে আমারও অ্যাকাউন্ট আছে, আমারও ইউটিউবে অসংখ্য আমার আলোচনাগুলো আপনারা আমার নামে সার্চ দিলে পাবেন। ইউটিউবের মাধ্যমে तमाम পৃথিবীতে আমাদের দিনের কথাগুলো প্রচার হচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট এই সমস্ত আধুনিক প্রযুক্তির বিরোধিতা আমি করি না, বরং আমি বলতে চাই এগুলো হলো গতির শক্তি, এগুলো হলো জাতির জীবনে অসাধারণ দুর্দান্ত গতির সঞ্চার করে দিয়েছে। কিন্তু এই গতির দ্বারা সমাজ এবং পরিবার, সমাজ এবং জাতি তখনই উপকৃত হবে যখন এই জাতি আর সমাজের অন্তরের মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয় এবং তাকওয়া থাকবে। ছোট্ট একটা দৃষ্টি, এই স্লোগানের সময় নাই। আমার সর্বশেষ কথা হলো এই, সব শিখান আপনারা, আমরা উৎসাহ দেই। গোটা দেশের শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক আছে, আপত্তি নাই। বিজ্ঞান আমাদের জীবনে গতির সঞ্চার করতেছে। গোটা দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা, আপনারা অর্থনীতির উন্নয়নের জন্য সূত্রগুলো পড়ান। আমি অর্থনীতি পড়ে এসেছি, বিএসএস ইন ইকোনমিক্স করে এসেছি, এমএসএস ইন ইকোনমিক্স, অর্থনীতিতে অনার্স মাস্টার্স পাস করে এসে তারপরে আমি বলতেছি জাগতিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। শুধু এতটুকু বলতে চাই, গোটা দেশের জাগতিক শিক্ষা গোটা জাতির জীবনে অসাধারণ গতির সঞ্চার করতেছে, কিন্তু নিয়ন্ত্রণ শক্তি প্রতিষ্ঠা করবার মতো একমাত্র ব্যবস্থা এদেশের ইমাম এবং ওলামা সমাজ মানুষের অন্তরের মধ্যে যে তাকওয়া, পরকালের ভয় সৃষ্টি করে, সেটা ছাড়া নিয়ন্ত্রণের আর কোনো ব্যবস্থা নাই। কাজেই আমি বলি, আপনারা ইঞ্জিনিয়ার তৈরি করে তার মধ্যে ইঞ্জিনিয়ারিং এর পাওয়ার তৈরি করে দেন। আমরা মসজিদের মধ্যে নসিহত করে আখিরাতের ভয় তৈরি করে তার জীবনে আমরা ব্রেক লাগাই দিব। আপনারা মেডিকেল সায়েন্টিস্ট, আপনারা একজন ডাক্তার তৈরি করে দেন, ডাক্তারের মধ্যে ডাক্তারি বিদ্যার গতি সৃষ্টি করে দেন। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর নসিহতের মাধ্যমে আখিরাতের জবাবদিহিতার ভয় সৃষ্টি করার মাধ্যমে মৃত্যু এবং আখিরাতের কথাগুলো বলে বলে সেই ডাক্তারের অন্তরের মধ্যে একটা নিয়ন্ত্রণ পাওয়ার সৃষ্টি করে দিবে। সেই নিয়ন্ত্রণ পাওয়ার না থাকলে এই ডাক্তারটা অপারেশন থিয়েটারে ঢুকে একটা ডাকাত হবে। ডাকাতদেরকে যদি ডাক্তার হিসেবে আপনারা পেতে চান, ডাক্তারদেরকে যদি ডাকাত বানাতে না চান, কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। ইঞ্জিনিয়াররা চুরি করে গোটা দেশটাকে ধ্বংস করে দিবে, সরকারি আমলা কর্মকর্তারা দুর্নীতি করে গোটা দেশকে খেয়ে ফেলবে। মুহতারাম হাজিরিন, আধুনিক শিক্ষার গতি গোটা জাতি এবং দেশকে 100 কিলোমিটার বেগে দুর্দান্ত গতিতে সামনে নিয়ে চলছে। এই জাতির জীবনে যদি খোদার ভয় আর তাকওয়ার নিয়ন্ত্রণ এদেশের ইমাম সমাজ, আলেম সমাজ সৃষ্টি করতে না পারে, অনেক টাকা আসবে, অনেক উন্নতি আসবে, আমাদের জাতির জীবনে অনেক আধুনিকতা আসবে, সভ্যতা, ভদ্রতা, শালীনতা বলতে সমাজে কিছুই থাকবে না। আমি উন্নত জাতি বলতে শুধু বড়লোক জাতিকে আমি বিশ্বাস করি না। শুধু টাকা পয়সা জাতি বলাকে আমি উন্নত জাতি বিশ্বাস করতে চাই না। যাদের জীবনে শুধুমাত্র আধুনিক প্রযুক্তি আছে আর বিজ্ঞানের লাল নীল বাতির ঝলকানি আছে, নৈতিকতা বলতে যাদের কাছে কিছু নাই, পিতামাতাকে যারা ওল্ড হোমে রেখে আসে, বাপ মাকে সময় দেওয়ার সময় যাদের হাতে নাই, যাদেরকে মায়ের পায়ে সালাম করবার সময় যাদের নাই, দুনিয়ার সমস্ত টাকা, সমস্ত প্রযুক্তি তোমার হাতে থাকে, আমি তোমাদেরকে মানুষের বাচ্চা বলে স্বীকার করতে প্রস্তুত নই। মুহতারাম হাজিরিন, মানুষকে যদি মানুষ রাখতে হয় বিজ্ঞানের শিক্ষা দিয়ে হবে না, মানুষকে যদি মানুষ রাখতে হয় মেডিকেলের শিক্ষা দিয়ে হবে না, মানুষকে যদি মানুষ রাখতে হয় দর্শনের শিক্ষা দিয়ে হবে না, মানুষকে যদি মানুষ রাখতে হয় অর্থনীতির শিক্ষা দিয়ে হবে না, মানুষকে মানুষ রাখতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক আখিরাতের জবাবদিহিতার শিক্ষা দরকার।
এই কাজটা করতেছে। কথা ঠিক? 3.5 লক্ষ মেম্বার থেকে মসজিদের আইম্মায়ে কেরাম জাতিকে শুধুমাত্র এই নিয়ন্ত্রণ আর এই ব্রেকিং পাওয়ারটা সরবরাহ করতেছে। কথা ঠিক? কাজে এই শক্তিটার পিছনে বেশি জোলাজুলি করেন না, খোঁজাখুঁজি করেন না, এদেরকে কাজ করতে দেন। এদের কাজে ডিস্টার্ব করবেন, আপনার গতি জাতি এবং সমাজের জীবনে ধ্বংস ডেকে আনবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। অপসংস্কৃতির গোটা সয়লাবে যুব সমাজ ভেসে যাচ্ছে। মুক্তির উপায় একটাই, যুব সমাজের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কোরআনের আলো তাদের সমতা অন্তরে জালো। এছাড়া জাতি রক্ষা করবার, শালীনতা সভ্যতা রক্ষা করবার কোনো বিকল্প উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ, জাতি এবং আমাদের প্রজন্মকে হেফাজত করেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله معبود رب العالمين 3 দিন ব্যাপী এলাকার আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামের উদ্যোগে জাতির কাছে সহি কথাগুলো, সুন্দর কথাগুলো, সুন্দর একটি প্রজন্ম, সুন্দর একটি জাতি গঠন করবার কথাগুলো পৌঁছানোর জন্য আল্লাহ জাতির রাহবার ইমাম সাহেবরা উদ্যোগ নিয়েছেন। আল্লাহ এই উদ্যোগটাকে আপনি কবুলের মঞ্জুর করেন। উলামায়ে কেরামের হৃদয় নিংড়ানো ভালোবাসার কথাগুলোকে জাতিকে বুঝবার তৌফিক দান করেন। ভালোর পথে জাতিকে ফিরবার তৌফিক দেন। আল্লাহ দুর্দান্ত গতিতে এই জাতি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস হয়ে গেল। আমাদের পূর্বপুরুষদের রক্ত দেওয়া আল্লাহ এই পবিত্র মাটির ভবিষ্যৎ প্রজন্ম আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। শত শত শহীদের রক্ত বিধৌত এই দেশ, এই প্রজন্মকে আল্লাহ হেফাজত করেন। তাদের অন্তরের মধ্যে আল্লাহ আখিরাতের ভয় দান করেন। আল্লাহ গোটা সমাজকে আপনি সুন্দর পথে পরিচালিত করেন। এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল ফরমান। যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আল্লাহ এই এলাকার মাননীয় সংসদ সদস্য, তিনি তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ জনাব চৌধুরী সাহেবের, আল্লাহ তার পিতামাতা, তার সন্তান সন্ততি সহ গোটা পরিবারকে আল্লাহ আপনি কবুল ফরমান। আল্লাহ মৃতদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব ফরমান। আল্লাহ আরো যারা আছেন আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সকলকে আপনি উত্তম বিনিময় দান করুন। আল্লাহ মাহবুদ রব্বুল আলামিন, আল্লাহ হাফিজউদ্দিন সাহেব, আল্লাহ তাকে আপনি উত্তম বিনিময় দান করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে সহি জাযা দান করুন। আল্লাহ মাহবুদ রব্বুল আলামিন আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাযিল করুন। ধ্বংসের হাত থেকে আল্লাহ আমাদের এই দেশটাকে আপনি হেফাজত ফরমান। ইয়া আল্লাহ সমস্ত মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, সন্ত্রাস, দুর্ঘটনা, মারামারি, রক্তপাত সবকিছু থেকে আল্লাহ এই দেশটাকে আপনি হেফাজত করুন। জঙ্গিবাদের হাত থেকে হেফাজত ফরমান। আল্লাহ এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার সঙ্গে আল্লাহ দেশের জনগণকে বসবাস করবার তৌফিক দান করুন। সব সমস্যার সমাধান শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে করবার তৌফিক দিন। ইয়া আল্লাহ এদেশের ইমাম সমাজ, আলেম সমাজ, জাতির কল্যাণকামী আল্লাহ জাতির নেতৃত্বকে সে কথা বুঝবার তৌফিক দান করেন। ইমামদেরকে আল্লাহ আপনি আরো বেশি বেশি হিম্মত দান করেন জাতির কাছে সহি কথাগুলো তুলে ধরবার জন্য। ইয়া আল্লাহ তাদের বুক সিনাগুলোকে আপনি ইলমে লাদুন্নির দ্বারা আপনি খুলে দিন, তাদের জুবানকে খুলে দিন, হকের আওয়াজ তাদের দ্বারা জাতির সামনে উচ্চারিত করুন কিয়ামত পর্যন্ত। ইয়া আল্লাহ শাহজালালের এই পবিত্র মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে আপনি কবুল ফরমান। আমিন। ইয়া আল্লাহ আমার দোয়াকে কবুল করুন, দিনের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল রসিলায় আল্লাহ এই বৃহত্তর এলাকায় যত মুর্দেগান সাহিত্য আছেন আল্লাহ সকলের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করুন। যত অসুস্থ আছেন তাদের সকলকে আল্লাহ আপনি আরোগ্য দান করুন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ যাদের মনের মধ্যে জায়েজ হাজাত আছে আল্লাহ পূরণ করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের ভিক্ষার হাতগুলোকে আপনি কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.